আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের স্পেশাল এই ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইয়াকে জানাও। আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। অ্যাঙ্গেলটা এটা ঠিক করে। আচ্ছা, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবারও হাজির হয়ে গেছি তোমাদের সাথে। একটা ক্লাস করিয়েছিলাম এর আগে, ওটা কন্ডিশনাল সেন্টেন্সের উপর ছিল। কিন্তু আজকে ক্লাসটা হচ্ছে বেসিক উইথ কোয়েশ্চেন সলভ। মানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, যেহেতু 31শে মে সেই পরীক্ষা, তো যেহেতু দিনক্ষণ একদম কাছাকাছি চলে আসছে, তো আমরা হচ্ছে কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইংরেজি। তার মধ্যে আজকে লেকচার 1 আরো কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেন এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার ইংরেজি যে প্রশ্নগুলো আসে, যেন তুমি খুব ভালো করে সেই উত্তরগুলা করতে পারো। ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে বেসিক ক্লাস উইথ কোয়েশ্চেন সলভ, আজকে নাম্বার 1 ক্লাস। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব, এবং হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও, যারা ন্যাশনালে ভর্তি পরীক্ষা দিবে। এটা তো সবাই দিবে, তাই না? সবাই পরীক্ষা দিবে ন্যাশনালে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে তাহলে? হ্যাঁ, আমাদের সাথে ফাতেমা আছে, রবিউল ইসলাম, জান্নাত, সৃষ্টি আক্তার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, আজকের যে ক্লাসটা, সেখানে আমি কিছু কোশ্চেন সলভ করাবো। দেখো, কোশ্চেন সলভ, হ্যাঁ, কোশ্চেন সলভ করব। এবং এই কোশ্চেন সলভ গুলা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে বেসিক থেকে কিছু কোশ্চেন আসতে পারে এবং কিছু ডিপ থেকে কোশ্চেন আসতে পারে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, পরবর্তী আরেকটা যে ক্লাসটা হবে সেটাও করার চেষ্টা করবা। তাহলে আশা করি যে তোমরা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবা। ঠিক আছে? তো এখানে আমাদের যে এখন প্রথম কথা হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমাদের কোন কোন টপিক গুলা পরীক্ষা আসতে পারে। প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ ছাড়া, স্পিচ ছাড়া আমরা হচ্ছে গ্রামার পয়েন্টটা কল্পনাই করতে পারি না। ঠিক আছে? ও পার্টস অফ স্পিচ থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এখন এই জায়গা থেকে ধরো হচ্ছে নাউন সম্পর্কিত স্ট্রাকচার অনুযায়ী, তারপর হচ্ছে প্রোনাউন থেকে, হ্যাঁ, প্রোনাউন থেকে, তারপর হচ্ছে ধরো এখানে ভার্ব থেকে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, এই জিনিসগুলা থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। পার্টস অফ স্পিচ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে সেটা বাক্যের অবস্থান ভেদে হোক বা মিনিংগত হোক, যেটা হোক না কেন, এখান থেকে তোমার প্রশ্নগুলো পাবা। তো আজকে ক্লাসে পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, ইম্পারেন্ট কোশ্চেন, মানে এই জিনিসগুলা আজকে আমরা পড়বো। এখানে এখানে কোশ্চেন আছে সর্বমোট 41, 41টা কোশ্চেন আছে। ঠিক আছে? 41টা কোশ্চেন আজকের এই ক্লাসে আমরা করব অল্প সময়ের মধ্যে, যেন আমরা খুব ভালো করে বুঝতে পারি। তো চলো আমরা তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শেয়ার করে রাখো, তোমার ফ্রেন্ড সার্কেল দেখতে পারবে, এবং তুমি নিজেও বরাবর দেখতে পারবা। শেয়ার করে রাখো, তাহলে হবে। ঠিক আছে? আচ্ছা, 41টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা শুরু হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। আমরা যারা ভুল করি কোনো সমস্যা নেই, বাট তোমরা ঝটপট আনসার করবা, আমি পরবর্তী এক্সপ্লেনেশনটা করব। তোমাকে বলা হচ্ছে হি নেভার কামস ফার্স্ট, হ্যাঁ, বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড। হিয়ার হার্ড, এই হার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? তো আমরা ছোটবেলা থেকে একদম বলা যায় যে পার্টস অফ স্পিচ পড়ে আসছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মিনিংগত পড়ছে এটা, বাট স্ট্রাকচারালি বাক্যের মধ্যে কিছু ডিফারেন্স থাকে যখন আমাদেরকে সেটা আয়ত্ত করতে হয়। ফার্স্ট আনসার করবা, হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড। এখানে হার্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে? চারটা অপশন তোমাকে দেওয়া আছে, অ্যাডভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে ভার্ব। এখানে আছে, কোনটা হবে? সবাই একটু চটপট আনসার করে দিবা। ঠিক আছে? ওকে, সবাই বলছে এ নাম্বারটা অ্যাডভার্ব হবে এক্স্যাক্টলি। তাহলে এইটার সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমি বেশি সময় অপচয় করব না, যতটুকু তোমার লাগবে জিনিসটা, যতটুকু তথ্য জানলে তুমি পারবা, ততটুকু দিয়েই আমি ক্লাসটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব। কেমন? এখানে যে জিনিসটা দেখো, ওয়ার্কস, এটা একটা ভার্ব।
তাই না? এটা একটা কি বলতো ভার্ব। তো আমরা জানি এই ভার্বকে যে মডিফাই করে তার একটা নাম আছে, সেটা হচ্ছে কি বলতো অ্যাডভার্ব। তার নামটা কি? অ্যাডভার্ব। তাহলে এইটার এখানে হারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে বাক্যের। এটা কিন্তু একটা প্রিভিয়াস কোশ্চেন এখান থেকেই নেওয়া। সো এই আনসারটা হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব। সঠিক উত্তর হচ্ছে এখানে অ্যাডভার্ব। বুঝছো? আচ্ছা, অ্যাডভার্ব। হ্যাঁ, সঠিক উত্তর অ্যাডভার্ব। দেন নেক্সট কোশ্চেন, চলো। হি ইজ বেটার। দেখো আমরা এখানে জানি যে গুড, তাই না? গুড, তারপরে ধরো হচ্ছে বেস্ট এন্ড হচ্ছে বেটার। এই বেটার, তাই না? এখানে আমাদের দেখো এখানে বেটার যে শব্দটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ে? হি ইজ বেটার ওয়ার্কার দেন আই। হিয়ার বেটার, সে আমার চেয়ে ভালো কর্মী, ঠিক আছে? ওয়ার্কার। সো এইখানে ওয়ার্কার জিনিসটা আছে, এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা নাউন ধরে নাও, তাই না? একটা নাউন। তো এখন তুমি আমাকে উত্তর করবা এই বেটারটা কোন পার্টস এর মধ্যে পড়ে? প্রোনাউন, অ্যাডভার্ব, নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমরা কিছু কোয়েশ্চেন আছে পার্টস অফ স্পিচ থেকে, তারপর হচ্ছে পরবর্তী স্টেপে যাব আমরা। একটু ঝটপট দ্রুত আনসার করবা, আমরা হচ্ছে দেখে দেখে যাব। তোমরা একটু কষ্ট করে যদি একটু লিখো নাম্বার 2, তাহলে আরো বেশি ভালো হয়। অনেকের আনসার আগে আসতেছে, অনেকের আনসার পরে আসতেছে, একটু ডিফারেন্স হচ্ছে। একটু এটা একটু কষ্ট করে লিখবা, তাহলে হবে। আচ্ছা, সবাই বলছে অ্যাডজেক্টিভ। ইয়েস, তাহলে দেখো সারাটা জীবন মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে একটা নাউন আছে, মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে নাউন, হ্যাঁ, নাউনের আগে অবশ্যই কার অবস্থান থাকে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে। কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। এটা ধারা আরেকটা জিনিস আমি তোমাকে বুঝাই, এটা হয়তো সবাই জানো, সেটা হচ্ছে PAD, প্যাট। এটা কি বলতো? প্যাট, ঠিক আছে? এই প্যাটের পরে যদি একটা শব্দ থাকে সেটাকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে একটা নাউন হয়। কি হয়? নাউন হয়। দুইটা রুল আছে এখানে। আরেকটা হচ্ছে PAD, এটার পরে যদি দুইটা শব্দ থাকে তো প্রথমটা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলতে পারি। তারপরটা হচ্ছে আমার কি বলতো নাউন বলতে পারি। প্যাডের পরে PAD, এটার পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ এন্ড দেন নাউন। এটা হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এইটার প্যাট এটা মানে কি, তাই না? পিতে হচ্ছে ধরো হচ্ছে প্রেপোজিশন, হ্যাঁ, প্রেপোজিশন, প্রেপোজিশন আছে, অথবা পসেসিভ ফর্ম আছে। পসেসিভ ফর্ম একটু খাতায় লিখে রাখবা, পসেসিভ ফর্ম। তারপর হচ্ছে আমার এ আছে, এতে হচ্ছে আর্টিকেল ধরে নাও, আর্টিকেল, আর্টিকেল, দেন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, তারপরে ধরো অ্যাডজেক্টিভ। দেন এখানে ডি তে হচ্ছে ডিটারমিনার। কি বলো? সেটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনার। তাহলে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাডভার্বের পরে, মানে জিনিসটা হচ্ছে যে প্যাট, প্যাট মানে হচ্ছে প্রিপোজিশন। ধরো একটা শব্দ আছে এখানে, টু আছে, টু, টু এর পরে একটা শব্দ আছে, একটা শব্দ আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? নাউন বলবো। কি বলবো? নাউন। মানে বাক্যের স্ট্রাকচার ভেদে কিছু পার্থক্য থাকে আর কি। এখানে ধরো হচ্ছে পসেসিভ ফর্ম আছে, আমি বললাম হিজ কার, হ্যাঁ, ধরলাম ইট ইজ হিজ কার, এটা হয় তার গাড়ি। ধরো কথার কথা আর কি। তাহলে এই যে কার শব্দটা, আমরা তো অর্থ দ্বারাই বুঝতে পারতেছি এটা একটা নাউন হবে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু শব্দ আসবে যেটা অর্থ তুমি পারো না, কিন্তু পসেসিভ ফর্ম গুলো তুমি পারো। হিজ, তারপর হচ্ছে হার আছে, তাই না? এগুলো তুমি পারো। ওর পরে একটা শব্দ থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। আর দুইটা থাকলে প্রথমটাকে আমরা কি বলবো? প্রথমটাকে অ্যাডজেক্টিভ, পরটা হচ্ছে আমার এখানে নাউন। তিনটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এরকম। একটু পরে উদাহরণ আসবে এই জিনিসটা। ঠিক আছে, তোমরা একটু লিখে রাখো তাহলে হবে। নাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আশা করছি এটা ক্লিয়ার। এখানে ব্যাটার শব্দটা হচ্ছে এখানে কি বলো? সেটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখানে কি আছে দেখো, এখানে আছে আমার নাউন। নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এইভাবে। দেন এই কোশ্চেনটা আসো, ওয়াটার। দেখো আমরা এই শব্দটা ওয়াটার, ওয়াটার, হ্যাঁ, ওয়াটার মানে পানি। ধরো হচ্ছে এখানে হচ্ছে পানি। তো এটা হচ্ছে আমার এখানে নাউন, তাই না? এটা হচ্ছে একটা কি বলতো নাউন, কিন্তু মাঝে মধ্যে এটা পার্থক্য হয়। পার্টস অফ স্পিচ তাদের বংশটা এমন যে মাঝে মধ্যে তারা ব্যতিক্রম আচরণ করে। মানে আমরা যেটা শিখছি, অর্থ অনুসারে যেটা শিখছি, মাঝে মধ্যে ওইটা কাজ করে না, তার ভিন্নতা আচরণ করে। সো ওই দিকটাই খেয়াল করতে হবে আমাদের বাক্যের স্ট্রাকচার ভেদে। আচ্ছা, এটা সবাই একটু আনসার করবে একসাথে, সবাই একসাথে আনসার করবে। এখানে ওয়াটার দা প্লান্টস এটা দেওয়া আছে, তার এখানে সঠিক উত্তর কোনটা হবে? সবাই বলছে ভার্ব হবে, সবাই বলছে এটা এ নাম্বার, অনেকে বলছে এ নাম্বার, অনেকে বলছে হচ্ছে বি আর সি।
এমডি মাজহারুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ বেচার একজন শিক্ষার্থী, আচ্ছা কংগ্রাচুলেশনস মাজহারুল। আছি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ছবিতে আসে নাই সমস্যা নাই, রাবিতে ভালো করছো, গুচ্ছ ভালো করছো। দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ, তোমার জন্য টি শার্ট আছে, পেজে নক দিও কেমন, পেজে নক দিও, টি শার্ট কুরিয়ার করে পাঠিয়ে দেবো তোমার জন্য মাজহারুল। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, সেটা হচ্ছে সি নাম্বারটা, ভার্ব। তার মানে ওয়াটার দ্য প্লান্টস। দেখো এইটা পানি দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে, কি অর্থে, পানি দেওয়া অর্থে। কাজেই আমরা হচ্ছে এখানে কি ব্যবহার করব, সেটা হচ্ছে এখানে এরকম, বুঝছো। এই বাক্যটা যদি এরকম আসতো, আই, ধরো এই বাক্যটা এরকম যদি আসতে হবে, আই ওয়াটার দ্য প্লান্টস, আই ওয়াটার দ্য প্লান্টস, এরকম বাক্যটাও হইতে পারতো। তাহলে এখানে ওয়াটার শব্দটা কি আসবে, সেটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, ভার্ব হিসেবে কাজ করবে, বুঝছো। এখানে হচ্ছে আমাদের সাবজেক্টটা উজ্জ্ব আছে, ধরো এই সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই যে মাস্টার শব্দটা, MASTER, মাস্টার, এই শব্দটাও কিন্তু ভার্ব হিসেবে কাজ করে যখন হচ্ছে সে ভার্বের নেই তোমার সেই অবস্থানটা নিবে, মানে সাবজেক্টের পরে হবে, বুঝছো। মাস্টার এই শব্দটা কিন্তু হচ্ছে কি, আমার ভার্ব হিসেবে কাজ করে, আবার নাউন হিসেবে কাজ করে বাক্যের পজিশন বেঁধে। ক্লিয়ার? এন্ড দেন নেক্সট কোয়েশ্চেন, দে শুড হ্যাভ এ টক উইথ আদার। আচ্ছা, দে শুড হ্যাভ এ টক উইথ আদার, এখানে একটু ভালো করে, এই টক অর্থ কথা বলা, আমরা জানি সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কথা বলা, তাই না, কথা বলা। আচ্ছা, কথা যেহেতু বলে কোনো কিছু করা, খাওয়া, ধরা ইত্যাদি, কি হয়, ভার্ব হয়। কি হয় বলতো, সেটা হচ্ছে একটা ভার্ব হয়। কিন্তু এখানে আসলে কি হিসেবে কাজ করবে সে, এখানে আসলে সে কি হিসেবে কাজ করবে বলো, এখানে আসলে সে কি হিসেবে কাজ করবে। আজকে লেকচার 1 করাচ্ছি 520 পিস থেকে একদম যত পর্যন্ত যায়, 41টা কোয়েশ্চেন আছে। আগামীকালকে অথবা 31 তারিখের আগে তোমাদেরকে আরো একটা স্পেশাল ক্লাস দেওয়ার চেষ্টা করবো, যেন ওইখানে আরো মেমোরাইজিং যে পার্টগুলো আছে সবগুলো সহ। কিন্তু এই ক্লাসটা তোমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে। এটা কি হবে, অ্যাডভার্ব হবে। সবাই কি বলছো, অ্যাডভার্ব হবে। 4 নাম্বারটা অ্যাডভার্ব হবে, দে শুড হ্যাভ এ টক উইথ আদার, এটা অ্যাডভার্ব হবে। ন্যাশনাল কিন্তু হাতছাড়া করা যাবে না, ঠিক আছে। ভার্সিটিতে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি না হয়ে থাকে, ন্যাশনাল কিন্তু হাত করা যাবে না, এটাতে চান্স পাইতে হবে, ঠিক আছে। পড়াশোনাটা কি রাখতে হবে, স্টার্ট রাখতে হবে অবভিয়াসলি। এখানে সঠিক উত্তর যেটা, যারা অ্যাডভার্ব দিছো তোমাদের জন্য এক বালতির সমবেদনা অবশ্যই। এটা অ্যাডভার্ব হবে না, এটা প্রোনাউনও হবে না, এটা অ্যাডজেক্টিভও হবে না। সঠিক উত্তর কি হবে, সেটা নাউন হবে। কি হবে, নাউন হবে। দেখো এই জিনিসটা কিভাবে আমরা শিখবো, এই জিনিসটা কিভাবে শিখবো, সবসময় মাথায় রাখবা যে আর্টিকেল, দেখো কি বলতো, সেটা হচ্ছে আর্টিকেল প্লাস নাউন প্লাস হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। এই স্ট্রাকচারটা অবভিয়াসলি তোমাকে মাথায় রাখতে হবে, যে আর্টিকেল এবং প্রিপোজিশন মাঝখানে একটা মানুষের নাম আছে, তার নাম কি, সেটা হচ্ছে নাউন। কি বলো, নাউন। এটা কখনোই মাথায় রাখা যাবে না। প্রত্যেকটা প্রশ্নের সাইডে এক্সপ্লেনেশনটা একটু লিখে রাখবা, যেন পরবর্তীতে তুমি সেটা জানতে পারো বা বুঝতে পারো। এটা সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এখানে নাউন হবে, বুঝছো। অ্যাডভার্ব যারা উত্তর করছো, এটা কিন্তু হবে না ভাইয়া, এটা হবে না। এখানে দুইটা রুল, এই যে এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা কি আছে, প্রিপোজিশন আছে। তাহলে মাঝখানে যাই থাকুক তুমি অর্থ পেতে বাদ দাও। অর্থ কি শিখছো বাদ, ওগুলা নিয়ে মাঝে মধ্যে বলছি না এটা, যে পার্শ্ব অর্থ কাজে নাও লাগতে পারে, ঠিক আছে। বাক্যের স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, তাহলে এটা সঠিক উত্তর নাউন হবে। ওকে, দেন নেক্সট, প্লিজ কাম ইন হিয়ার। ইন দেখো, আমরা ইন ইকুয়াল কি লিখতে পারি, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন, তাই না। কি লিখতে পারি, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন। এখন আমরা তো এটা শিখছি একদম, মানে মুখস্থ শিখছি, যে হচ্ছে বিফোর, এই শব্দগুলা, হ্যাঁ, বিফোর, তারপরে ধরো হচ্ছে আফটার, তাই না, আফটার, তারপরে এখানে বলতে পারি উইথ, এই শব্দগুলা কি কি শিখছি আমরা বলো, সেটা হচ্ছে আমরা শিখছি যে প্রিপোজিশন। কি শিখছি বলতো, প্রিপোজিশন শিখছি। কিন্তু এই যে এই ওয়ার্ড গুলা আবার কি হইতে পারে, কি হইতে পারে, কি হইতে পারে, সবাই একটু ঝটপট আনসার করো তো দেখি ভাইরা। সবাই কি আনসার করছো, হ্যাঁ এই তো, সাবাস। তাহলে এটা সঠিক উত্তর যেটা হবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। কি হবে, এটা সঠিক উত্তর অ্যাডভার্ব হবে। এখন তোমাদের হতাশ হতাশ হয়ে গেছো যে কিভাবে সম্ভব ভাই, এটা অ্যাডভার্ব কিভাবে সম্ভব, তাই না। তোমরা বাক্যের শেষের প্রিপোজিশন, বাক্যের শেষের প্রিপোজিশনটি, হ্যাঁ, বাক্যের শেষের প্রিপোজিশনটি কি হয়, অ্যাডভার্ব হয়। এই কথাটা মাথায় রাখতে হবে, কি হয়, অ্যাডভার্ব হয়,
বাক্যের শেষের প্রিপোজিশনটি কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এখানে প্লিজ কাম ইন, এই যে ইন একটা বাক্যের শেষে, সো এটাকে কি বলতে পারি আমরা? অ্যাডভার্ব বলবো। এই কথাটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি যে এরকম, দা সান ওয়েন্ট ডাউন, হ্যাঁ ডাউন, এখানে এই ডাউন শব্দটা কি হবে? কোন পার্টস অফ স্পিচে চলে আসবে? এই ডাউন শব্দটা যদি এই বাক্যটা এরকম আসে যে দা সান ওয়েন্ট ডাউন, তাহলে এই ডাউনটা আমরা শিখছি কি? প্রিপোজিশন। বাক্যের শেষে আছে, এভাবে শিখবো, বাক্যের শেষে আছে তাহলে অ্যাডভার্ব হবে, শেষ কি হবে? অ্যাডভার্ব হবে। এরকম এখানে আমরা আফটার, তারপর হচ্ছে বিফোর, আফটার এবং কি বলতো সেটা হচ্ছে বিফোর, এই দুইটা শব্দ কিন্তু তোমার হচ্ছে প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। কেমন? সবাই কি বুঝছো? এই রুলটা কি সবাই বুঝছো? একটু ভাইকে জানাও তো, সবাই বুঝছো? অনেকগুলা কোশ্চেন তোমরা এখন ধরো হচ্ছে অনার্সে পড়বা, অনার্সে উঠবা, ওঠার পরে অবশ্যই চাকরি পরীক্ষা দিবা, দেখবা যে এরকম প্রশ্ন ভুরি ভুরি আসে, অনেক প্রশ্ন আসে, এরকম প্রশ্ন, বুঝছো? অনেক প্রশ্ন আসে যখন ওই চাকরির বাজারে যাবা বা বিভিন্ন বই পড়বা, হ্যাঁ, তখন দেখবা এরকম প্রশ্ন তোমাদের সম্মুখীন হচ্ছে। তাহলে এটা কখনোই ভুল করা যাবে না, কখনো ভুল করা যাবে না, ঠিক আছে? ডান, নেক্সট কোয়েশ্চেন। আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি। আচ্ছা, এখানে অলরেডি শব্দটা আছে, কি আছে? অলরেডি। এই অলরেডি শব্দটা দেখো, আমরা যদি টাইমকে নেই, মানে সময়কে নেই, হ্যাঁ, একটা সময়কে নির্ধারণ করি, সময়কে যদি নির্ধারণ করি বা একটা ফিক্সড করি, হ্যাঁ, তাহলে সময়, মানে যদি আমরা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কোন মাত্রায়, কোন শর্তে ইত্যাদি দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাই কি বলি? তাকে অ্যাডভার্ব বলি, তাই না? কি বলি? অ্যাডভার্ব। তাহলে এখানে সঠিক উত্তর যেটা, এখানে আমরা, হ্যাঁ, ইয়েস, তাহলে এখানে সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে আমার কি বললো, সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব। বি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। নাম্বার 6, আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি। আমি ইতিমধ্যে টোল্ড হিম, তাকে বলেছিলাম অ্যাবাউট দ্য পার্টি, পার্টির সম্পর্কে তাকে বলেছিলাম। তাহলে ইতিমধ্যে যে জিনিসটা বোঝাচ্ছে, মানে একটা সময়, সো ওই জায়গা থেকে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মানে সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝছো? 6 এর বি। ওকে ফাইন। এখন একজন লিখছো এলওয়াই থাকলে, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, জিনিসটা এরকম না। যেমন আমি যদি তোমাকে যদি বলি যে মাদার, হ্যাঁ মাদার, এখানে কি বলা আছে? মাদারলি। আবার আমি যদি তোমাকে বলি ব্রাদারলি, এরকম মাদারলি, তারপর হচ্ছে ব্রাদারলি, তা একটা শব্দ লিখলাম সেটা হচ্ছে ফ্রেন্ডলি। কি বললো? সেটা হচ্ছে ফ্রেন্ডলি। বলো তো এই মাদারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি কোন পার্টিসিপেট হতে পারে? এরকম শব্দ আসতে পারে তোমার, মাদারলি, ব্রাদারলি এন্ড ফ্রেন্ডলি, ঠিক আছে? এই শব্দগুলাকে কি বলতে পারে, কোন পার্টস অফ স্পিচ বলতে পারে? কেউ বলতে পারবা এটা? একটু কষ্ট করে জানাও তো। মাদারলি, ব্রাদারলি, তারপর হচ্ছে ফ্রেন্ডলি। আমরা যদি এই মুখস্থ করে আসছি, এটা আমি নিজেও মুখস্থ করে আসছি যখন আমরা পড়ছি বা 6-7 এ পড়ছি, যে কোনো একটা শব্দের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। কিন্তু এটা টারশিয়ারি এডুকেশনে বা তুমি যখন হায়ার লেভেলে একটা জিনিসকে বুঝবা বা তখন যাবা, তখন তোমার এই যে মুখস্থ আইটেমটা তেমনটা কাজে লাগবে না। বুঝছো? কাজে লাগবে না। কাজেই আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাউনের সাথে নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বুঝছো? নাউন প্লাস এল ওয়াই, তাহলে ফ্রেন্ড, কি বলো? ফ্রেন্ড। এই যে ফ্রেন্ড হচ্ছে একটা নাউন প্লাস এল ওয়াই, তাহলে কি হলো? ফ্রেন্ডলি, তাই না? কি হলো? ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। তাহলে সেটা কি হয়ে যাবে আমার? সেটা অ্যাডজেক্টিভ হবে। এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল করব। বুঝছো? এগুলো অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। প্লিজ হোয়াট আর দ্য প্ল্যান্টস, এটা পড়ে ফেলছে অলরেডি, ভার্ব হবে। নেক্সট কোয়েশ্চেন, হি বিকেম রিচ ওভারনাইট। রাতারাতি যে জিনিসটা আমরা বলতে পারি, ওভারনাইট মানে হচ্ছে ধরো হচ্ছে রাতারাতি, ঠিক আছে? রাতারাতি মানে অতি শীঘ্রই, মানে চোখের পলকে, দেখতে দেখতে, এরকম শব্দ মিন করে আর কি, যে রাতারাতি সে ধনী হয়ে গেল, ঠিক আছে? এরকম এরকম একটা শব্দ, রাতারাতি সে এত কিছু করে ফেললো, রাতারাতি এটা সমস্যা হয়ে গেল, এটা আর কি। তো এটা যেহেতু একটা জিনিসকে, মানে এই ভার্বকে সে কি করছে? মডিফাই করতেছে। সো আমরা কি বলতে পারি তাহলে? জুনায়েদ হাসিফ আমাদের সাথে আছে, শাহরিয়াজ উদ্দিন, জান্নাত এন, ফারিস ইবনে রায়আন, তারপর আরদিতা আছো, পিয়াল দাস, আচ্ছা, নিশি দাস আছো আমাদের সাথে। এই তো, সাবাস। তো
তাহলে এখানে সঠিক উত্তর যেটা আমরা সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে সঠিক উত্তর। নেক্সট, দ্য রানিং অফ পুলিশ এট এ রানিং থিপ ইজ ফিউটাইল। আচ্ছা, এই যে শব্দটা এখানে দেওয়া আছে, রানিং শব্দটা কি আছে? রানিং। এই রানিং শব্দটাকে আমরা কি বলতে পারি বলতো? এই রানিং শব্দটা, রানিং, হ্যাঁ, রানিং শব্দটাকে আমরা কি বলতে পারি এই জায়গাতে? তোমাদের কিন্তু একটা রুল আগে থেকে বলে আসছিলাম, মানে আগে থেকে তোমাদেরকে অলরেডি বলছি যে এখানে এই শব্দটাকে আমরা কি বলতে পারি। আগের একটা রুল তুমি এখানে কাজে লাগাবে তাহলেই হবে। দেখো এখানে আর্টিকেল আছে, এখানে প্রিপোজিশন আছে, মাঝখানে যে শব্দ থাকবে তাকে আমরা কি বলতে পারি? কি বলতে পারি সেটা হচ্ছে কি? নাউন। আচ্ছা, নাউন। এটা সঠিক উত্তর কি হবে? নাউন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জুবাইর শেখ আনসার করছো, রানিং হচ্ছে নাউন। থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। অনেকগুলো কোশ্চেন আছে। দেখো, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। অ্যাবভ, তো এই যে অ্যাবভ শব্দটা, এটা আমরা কি হিসাবে জানি? এই যে অ্যাবভ শব্দটা আমরা তো ধরো হচ্ছে যে আগেও শিখছি এটা অ্যাবভ শব্দটা। এই অ্যাবভ শব্দটা কি হিসাবে জানি বলতো? সেটা হচ্ছে একটা প্রিপোজিশন, তাই না? অ্যাবভ শব্দটা এটা কি হয়? সেটা হচ্ছে একটা প্রিপোজিশন হয়। কিন্তু এখানে আসলে কি হবে? এখানে আসলে আমাদের কি নিতে পারি আমরা বলতো? এখানে আসলে আমাদের এই যে অ্যাবভ শব্দটা আছে, এখানে কি হতে পারে? দ্য অ্যাবভ অ্যাড্রেস। দ্য অ্যাবভ অ্যাড্রেস এটা হচ্ছে আমার 10 নাম্বার। 10 নাম্বার কি হবে? 10 নাম্বার কি হবে? 10 নাম্বার 10। আচ্ছা, বি হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে আসলে, সিরিয়াসলি অ্যাডভার্ব হবে। দেখি আসলে কি হয়। অ্যাডভার্ব হইতে পারে, যদি হয় হতে পারে। ভার্ব আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে। এখানে কোনটা নিব বলো? এখানে কোনটা নিব? সবাই বলছে 10-এর বি, মানে একদম 100% অ্যাবভ অ্যাড্রেস। নাউন। কনফিউশন হয়ে গেছে তাহলে। একজন বলছে এখন কি এই আনসারটা কি সবাই চারটায় দাও, সমস্যা নাই। একজন দিচ্ছ ভার্ব, একজন অ্যাডভার্ব, নাউন এন্ড অ্যাডজেক্টিভ। এখানে সঠিক উত্তরটা কি হবে? তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে একটু আগে পড়ে আসছি, মনে আছে? পি এ ডি পড়ে আসছে। এইটা দিয়ে জাস্ট এই রুলটা দিয়ে তুমি হচ্ছে পার্টস অফ স্পিচের যে স্ট্রাকচার বেদ যে প্রশ্নগুলো আসে অনেকাংশে তুমি পেয়ে যাবা, এই জাস্ট এই রুলটা দিয়ে। পিএডি, প্যাট। এখন দেখো এখানে একটা শব্দ ছিল এ। এ মানে কি বলছিলাম? সেটা হচ্ছে আর্টিকেল বলছিলাম। কি বলছিলাম? সেটা হচ্ছে আর্টিকেল বলছিলাম কিনা? আচ্ছা, আর্টিকেল তো অবশ্যই আমি বলছিলাম। এখন এই আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, কয়টা? দুইটা। কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে প্যাডের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথম শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, পরের শব্দটাকে বলা হয় নাউন। তাহলে এখানে কি আছে আমার? দেখো তো এখানে কি আছে? আর্টিকেল আছে না? আর্টিকেলের কয়টা শব্দ আছে? এক এন্ড দুই, মানে শেখার জন্য এরকম নরমালি। তো এখানে অ্যাবভ, এখানে কি? অ্যাড্রেস। এখন আমাকে একটা কথা বলো তো, এই জিনিসটা তো তুমি জানো যে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তুমি তো এই জিনিসটা জানো, তাই না? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে অ্যাড্রেস মানে ঠিকানা। তাহলে এই ঠিকানাটা কি? নাউন না ভাইয়া? এটা কি বলতো? নাউন। তো নাউনের আগে তোমার কি বসবে তাহলে? নাউনের আগে কি বসবে? অবভিয়াসলি সেখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। দেখতে মনে হচ্ছে এরকম, আসলে সে ওরকমটা না। ঠিক আছে? ওরকমটা সে না। তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। দ্য রাইট আনসার ইজ দ্যাট অ্যাডজেক্টিভ। সবাই কি বুঝছো? একটু কষ্ট করে আমাকে জানাও, সবাই কি বুঝছো? প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে একটা নাউন, নাউনের আগে অবভিয়াসলি সেটা অ্যাডজেক্টিভ হবে। রুল 1। রুল 2 হচ্ছে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, অ্যাবভ এন্ড অ্যাড্রেস। তাহলে দুইটা শব্দ থাকলে প্রথমটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, পরেরটাকে বলবো আমরা নাউন। এটা সবাই বুঝছি? একটু কষ্ট করে জানো। বুঝতে পারছি? তাহলে এখানে প্যাডের পরে এই জিনিসটা জাস্ট খেয়াল করবা। পি তে হচ্ছে প্রিপোজিশন আছে, পসেসিভ আছে, এতে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডি তে ডিটারমিনার। ঠিক আছে? এগুলোর পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে? নাউন। দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন। তিনটা থাকলে, আমি যদি তোমাকে এরকম বলি হি ইজ এ ভেরি গুড, এরকম একটা শব্দ, যে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, এরকম একটা শব্দ বললাম, ধরো কথার কথা, এটা দিয়ে তোমাদেরকে বোঝায় হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এখানে ভেরি কোন পার্টস অফ স্পিচ, গুড কোন পার্টস অফ স্পিচ, এন্ড স্টুডেন্ট কোন পার্টস অফ স্পিচ। তাহলে এইটা আর্টিকেল আছে না? আর্টিকেল তিনটা শব্দ, 1 2 3। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। মানে এই একটা একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝালাম এরকম।
আশা করি বুঝছো। তাহলে এটা নিয়ে আশা করি কোনো ঝামেলা নাই, কেমন? আসো পরবর্তীতে যাই। দা ম্যানেজিং ডিরেক্টর অফ আওয়ার অফিস কামস অ্যান্ড এভরিওয়ান ইনস্ট্যান্টলি স্ট্যান্ডস আপ। এখানে আপটা কি বলো? বাক্যটা অনেক অনেক বড়, অনেক বড় মনে হচ্ছে, কিন্তু উত্তরটা খুবই সহজ। বাক্যটা অনেক বড়, ঠিক আছে, দেখতে মনে হচ্ছে এই বাক্যটা কি হবে না হবে, বাট উত্তরটা খুবই সহজ। এখানে আপ আছে, বলো তো। আমি কিন্তু এর আগে বলে আসছি তোমাদেরকে, দেখি তোমরা এটা পারো কিনা। বলো এটা কি হবে? জি বুঝতে পারছি, ওকে। রাহিমা ইয়াসমিন, আচ্ছা থ্যাংক ইউ। নিশি দাস, তারপর হচ্ছে পিয়াল দাস, সবগুলো সুন্দর করে লিখে দিছো, থ্যাংক ইউ। এখানে 11 কি হবে তাহলে? সেটা হবে অ্যাডভার্ব হবে। তাহলে কি এটা, এটা সঠিক উত্তর হবে কোনটা? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। এটা সঠিক উত্তর কি হবে? অ্যাডভার্ব। সারাটা জীবন মাথায় রাখতে হবে বাক্যের শেষের, এর আগে আরেকটা প্রশ্ন ছিল, সারাটা জীবন মাথায় রাখবা বাক্যের শেষের, বাক্যের শেষের প্রিপোজিশন, বাক্যের শেষের প্রিপোজিশন জাস্ট মনে রাখার জন্য এই টেকনিকটাই যথেষ্ট। বাক্যের শেষের প্রিপোজিশন কি হয়? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হয়। জাস্ট এই কথাটা মাথার ভিতরে গিথে নাও, তাহলে হবে। এটা বাক্যের শেষে, একদমই শেষে আপ, এটা একটা প্রিপোজিশন না, তাহলে এটা বাক্যের শেষে না, তাহলে অ্যাডভার্ব। আর কোনো কিছু জানা দরকার নেই, শেষ। এতটুকুই, সিম্পল একদম। এমসিকিউ পরীক্ষা এটা দিয়ে চলে আসবে এরকম উত্তর আসলে, প্রশ্ন আসলে, কেমন? দেন নেক্সট, আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক। আচ্ছা, এখানে কি হবে? আমরা ডিটারমিনারে ঢুকলাম এখন, ডিটারমিনার, বুঝছো? ডিটারমিনার। তো ডিটারমিনার থেকে তোমার যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা হচ্ছে এখান থেকে কাউন্টেবল, মানে CN এবং হচ্ছে আমার UN, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই দুইটা থেকে প্রশ্ন তোমার আসতে পারে। আর যদি প্রশ্ন আসে তাহলে এই যে টু পিচেস অফ বা এরকম প্রশ্নগুলো থাকতে পারে। এখানে আরো কিছু জিনিস হাইলাইট করা উচিত, সেটা হচ্ছে যদি আমরা বলি লিটল, লিটল সাথে এখানে কি হয়? ফিউ হয়। কি হয়? ফিউ। আর এখানে যদি আমরা লিখি এ লিটল, এখানে কি হবে? এ ফিউ, তাই না? এখানে যদি আমরা লিখি দা লিটল, এই শব্দটা লিখি, তাহলে এখানে কি হবে? দা ফিউ, দা ফিউ। তাহলে এই যে লিটল, এ লিটল, দা লিটল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল, মানে UN। আর ফিউ, এ ফিউ, দা ফিউ হচ্ছে কি বলতো? কাউন্টেবল। এখন এই জিনিসগুলা যখন আমরা শিখবো, ডিটারমিনার গুলা, একদমই সহজ। সত্যি কথা বলতে একদমই সহজ। কেমনে সহজ? আনকাউন্টেবল যে নাউন গুলো আছে তার আগে আনকাউন্ট ডিটারমিনার বসবে, এই যেগুলো বসতে পারে, লিটল বসতে পারে, এ লিটল বসতে পারে, দা লিটল বসতে পারে। আবার ধর হচ্ছে কাউন্টেবল যে ডিটারমিনার গুলো আছে তাদের আগে এগুলো বসবে, কিন্তু অর্থ সেম। লিটল নেই বললে চলে, ফিউ অর্থ নেই বললে চলে। এ লিটল মানে হচ্ছে, মানে নেই বললে চলে বলতে একদম অল্প আছে, অল্প থাকা অর্থে বোঝায়। দা লিটল মানে হচ্ছে যতটুকু আমার দরকার ততটুকু আছে, এরকম। এটা জাস্ট আনকাউন্টেবল নাউনের আগে বসবে, এটা কাউন্টেবল নাউনের আগে বসবে, এতটুকু। এখন এইখানে যে কাহিনীটা হয়েছে, কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে। ইকুইপমেন্ট, দেখো কি বলতো? ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট শব্দটা, এটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। এবং এই আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এক নাম্বার হচ্ছে এইগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না, কখনো যুক্ত হবে না। নাম্বার টু, কখনো নাম্বার যুক্ত হবে না। কি হবে না? কখনো নাম্বার যুক্ত হবে না, সংখ্যাবাচক যে শব্দগুলো আছে যুক্ত হবে না আনকাউন্টেবল নাউনের সাথে, এটা বলা হচ্ছে। কেমন? আর্টিকেলটা বসতে পারে না, এরকম। এই শব্দটা এখানে দেখো, ইকুইপমেন্ট শব্দটা, এখানে ইকুইপমেন্টস আছে, এর যুক্ত আছে না, তাহলে একদম প্রথমে ক্রস। টু, এখানে টু নাম্বার আছে, হবে না, এখানে অলরেডি আবার এর যুক্ত আছে, হবে না। টু ইকুইপমেন্ট পিসেস, এটা কখনোই হয় না। তাহলে সঠিক উত্তর হিসেবে আসতেছে টু পিসেস অফ ইকুইপমেন্ট। এবং এটাও মাথায় রাখতে হবে, টু পিসেস এখানে অবভিয়াসলি এর যুক্ত হবে, ঠিক আছে? অবভিয়াসলি এখানে এর যুক্ত হবে। একটু সময় নিয়ে বললাম, কারণ হচ্ছে যে যেন বুঝতে পারো জিনিসটা। মাঝে মধ্যে দেখবা যে আবেগে তোমরা একদম উত্তর করে দিয়ে চলে আসবে, এরকম। দেখছো এখানে এসটা নাই, টু পিচ দিছে, এসটা নাই, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। অবভিয়াসলি এখানে এস হবে। কেমন? সঠিক উত্তর এ, সবাই আনসার করছো, ভেরি গুড। টু পিসেস অফ ইকুইপমেন্ট, আনকাউন্টেবল না সাথে কখনোই এর যুক্ত হবে না। এটা একটু বলো তো। ড্যাশ ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড। আচ্ছা, অনলি, এই অনলি দিয়ে একটা রুল আছে, অনলি এ লিটল, আরেকটা আছে তোমার হচ্ছে অনলি এ ফিউ। এটা আরেকটা পরীক্ষায় তোমার এই জিনিসটা দেখা যায়, অনলি লিটল, এটাও দেখা যায়, আবার অনলি ফিউ এটাও দেখা যায়, এটাও দেখা যায়। এই দুইটার মধ্যে আমার
সত্য মিথ্যা দুইটাই আছে এখানে, মানে ভুল এবং শুদ্ধ দুইটাই আছে। এটা কি হবে? এটা কি হবে? অনলি লিটল ক্রপস, যেহেতু ক্রপস আছে মানে এটা তো বুঝতেই পারতেছো যে আমার এটা কোন দিকে যাবে, ক্রপস, তাই না? এই শব্দটা দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কাউন্টেবলে যাবে, কাউন্ট সিএনএ যাবে। তো সিএনএ গেলে আমার কোনটা হবে? নাম্বার 13, অনলি এ লিটল ক্রপস, অনলি লিটল নাকি অনলি ফিউ? সবসময় মাথায় রাখতে হবে, কখন? সবসময়, যে অনলি লিটল এবং অনলি ফিউ কখনোই বসতে পারে না, এই দুইটা জিনিস কখনোই হতে পারে না, কখনোই না, কখনোই হতে পারে না। অনলি লিটল এবং অনলি ফিউ কখনোই বসবে না, কখনো না। তাহলে এই দুইটা জিনিস প্রথমেই ক্রস। এখন কথা হচ্ছে আমার এ হবে নাকি ডি হবে, এখানেই তো প্রশ্নটা। এখানে ক্রপ শব্দটা এইটা হচ্ছে আমার কাউন্টেবল, কি বলো? কাউন্টেবল। তো কাউন্টেবল যেহেতু, তাহলে কাউন্টেবলের আগে অবশ্যই আনকাউন্টেবল কখনোই বসতে পারে না, তাহলে এটা প্রথমে ক্রস হলো, বাকিটা হচ্ছে ডি নাম্বার, অনলি এ ফিউ ক্রপস। ঠিক আছে, এটা অনলি এ ফিউ ক্রপস, অনলি এ ফিউ ক্রপস, সবাই উত্তর দিয়েছে সঠিক, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়ার, দেন নেক্সট কোশ্চেন যায়। দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওবাম? এখন নাম্বার থেকে তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে ডিটারমিনার থেকে তোমাদের যেটা কাউন্টেবল আনকাউন্টেবল যে জিনিসটা, এখান থেকে জাস্ট লিটল, এ ফিউ, দা ফিউ, এই জিনিসগুলো দেখিও, আর সিঙ্গুলার প্লুরাল জিনিসগুলো দেখবা। আশা করি যে ওইখান থেকে প্রশ্নগুলো যদি আসে তাহলে পাবা। কেমন? আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউনটা একটু দেখে যাও, তাহলেই হবে। এখানে বলা হচ্ছে ওভাম। এখানে আমরা নাম্বার থেকে যেটা সিঙ্গুলার প্লুরাল পড়ি, কিছু রুল আছে যে ইউএম থাকলে কি হয়, ইউএম থাকলে কি হয়, এ হয়, তাই না? ইউএম থাকলে কি হয়, এ হয়। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নিয়ে আসতে পারে? সালমা জান বলছে সি নাম্বারটা হবে, এখানে ওভা, ঠিক কি হবে, ওভা হবে। ঠিক আছে, 14 হচ্ছে, হ্যাঁ সঠিক উত্তর এটা। এখন একটা দিয়ে সব শেষ, সবই শেষ, যদি কোনো একটা শব্দের শেষে তুমি যদি ইউএম দেখো, তাহলে ইউএমটা হচ্ছে সিঙ্গুলারের তোমার বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে এখানে প্লুরালের বৈশিষ্ট্য। যদি আমরা বলি এরকম বলি, ডেটাম বলি, হ্যাঁ, ডি এ টি এ ইউএম, ডেটাম বলি, তাহলে কি হবে, ডেটা হবে, এরকম, তাই না? এই শব্দগুলো আর কি। ব্যাকটেরিয়াম যদি থাকে তাহলে ব্যাকটেরিয়া হবে, অ্যাজেন্ডাম থাকলে অ্যাজেন্ডা হবে, এরকম শব্দগুলো। আলস্য সূচি যেটা আমরা বলতে পারি অ্যাজেন্ডাম, তাই না? অ্যাজেন্ডাম। তো এটা সিঙ্গুলার, এরকম প্রশ্ন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, মানে নিচের কোনটা হচ্ছে সিঙ্গুলার, এরকম আসতে পারে। তো দেন তুমি ওই জিনিসটা বুঝতে হবে, ইয়ম মানে হচ্ছে সিঙ্গুলার, আর এটা কি হবে, অ্যাজেন্ডা, তাহলে এটা প্লুরাল হয়ে যাবে, শেষ। আসো, দ্য প্লুরাল ফর্ম অফ ডগমা, এটার একটু পার্থক্য থাকবে। ডগমা এখানে কি হবে বলতো, এটা কিন্তু একটু পার্থক্য আছে। ডগমা এটা আমরা মুখস্থ করি, ডগমা, ডগমা কি হয়, ডগমাটা নাকি ডগমা নাকি ডগমাম, নাকি হচ্ছে এখানে বলছে দ্য প্লুরাল ফর্ম অফ ডগমা, এইটার প্লুরাল কি হবে সেটা বলছে কিন্তু, মানে এইটার প্লুরাল কি হবে, এইটার প্লুরাল নাম্বার এখানে কোনটা হবে, ডগমাটা নাকি হচ্ছে ডগমা, ডগমাম নাকি হচ্ছে ডগমেট, কোনটা হবে? এইটার প্লুরাল ফর্ম কোনটা, সিঙ্গুলার না, প্লুরাল ফর্ম বলছে। সবাই কাছে ডগমাটা হবে। আহ এক- সবাই একটি আনসার করো। অনেকেই দিচ্ছে কি ডগমাম হবে। এ, সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এ নাম্বারটা হবে, ডগমাটা হবে, বুঝছো? তাহলে জেন্ডার, মানে জেন্ডার বলো, নাম্বার থেকে যদি প্রশ্ন আসে তাহলে ওই রুল গুলো দেখে যাবে একটু, ঠিক আছে? তাহলে হবে, ইউএস থাকলে আই হয়, দেন আই এস থাকলে ইএস হয়। ধরো যদি আই এস থাকে তাহলে এখানে প্লুরালের সময় কি হয়, ইএস হয়। আবার ইউএম থাকলে তোমার কি হয়, এ হয়। জাস্ট রুল গুলো দেখে যাবা, রুল গুলা একটু দেখে যাবা, তাহলে হবে। সেম কথা, আর কোনো কিছুই না, বুঝছো? ইংলিশে আশা করি যে ন্যাশনাল ইংলিশে কঠিন, মানে তেমনটা কঠিন হবে না, আশা করা যায়। বেসিক থেকে কোয়েশ্চেন গুলো আসতে পারে, যেগুলো তোমরা হর হামেশা আগে থেকে পড়ে আসছো, ওগুলো থেকে ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেটা আমরা ইন্টারে পড়ছি, ইন্টারে সিলেবাসটাকে বেশি এখানে প্রায়োরিটি দিবে। কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স যে এগুলো আছে, এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসে, দো, অলদো, ইন স্পাইট অফ, ডেসপাইট, এই শব্দগুলো থেকে, সো, ডট ডট দ্যাট, এই শব্দগুলা বেশি তোমার প্রশ্নে থাকতে পারে। আচ্ছা, তারপর দেখো, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস, কি বলো, ক্রাইসিস। এখন এই যে ক্রাইসিস শব্দটা আছে, এই ক্রাইসিস শব্দটা কি বলতে পারি, ক্রাইসিস, ক্রাইসিস। তাহলে এখানে আমার ক্রাইসিস শব্দ রয়েছে, ক্রাইসিস, তাই না? ক্রাইসিস, তাহলে আমরা কি বলছিলাম যে আই এস থাকলে কি হবে, কি হবে, ইএস হবে, কি হবে, ইএস। তাহলে এখানে কোনটা হবে?
সবাই কি বলছো? 17 সি, ক্রাইসিস। ইয়েস, তার রাইট আনসার হচ্ছে এখানে সি নাম্বারটা। কোনটা? সি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। সি 17 হচ্ছে সি নাম্বারটা, 17 সি নাম্বার। জোবাই শেখ আনসার করেছে সি। মিনা সুলতানা কাশ্মীর অবশ্যই সি না, 17 হবে তোমার ক্রাইসিস। ক্রাইসিস, ক্রাইসিস। ইয়াস হবে, আইএস এর পরিবর্তে ইয়াস হবে, ক্রাইসিস। পরিবর্তে হবে এখানে যারা এটা দিচ্ছ, মানে সব থেকে বেশি প্রেফারেবল যেটা এখানে আইএস, এটার পরিবর্তে ইয়াস হবে, বুঝছো? এটা সহ হবে না, এটার পরিবর্তে তোমার কি ইয়াসটা চলে আসবে। আশা করি ক্লিয়ার, বুঝছো? ক্রাইসিস মানে আইএস থাকলে তুমি ইয়াস বসাবা, দ্যাটস ইট। মানে ওটার পরিবর্তে তুমি এখানে কি বসাবা? ইয়াস বসাবা, তাহলে হবে। ওকে, দেন নেক্সট কোশ্চেন, স্টিমুলাস। এখানে আসো, ইউএস। ইউএস থাকলে কি হয় বলবো না, ইউএস থাকলে কি হয় বলবো না, সেটা এখন বলো। স্টিমুলাস শব্দটা আছে এখানে, কোনটা সঠিক উত্তর হিসেবে আমরা দিতে পারি? স্টিমুলাস শব্দ আছে, দেখো দা প্লুরাল অফ ওয়ার্ড স্টিমুলাস। এখানে ইউএস লাস্টে আছে, ইউএস থাকলে আমরা এখানে কি বসাবো? ইউএস থাকলে আমরা কি বসাবো বলো, বলো কি হবে এটা, মনে আছে? বলে দিই, ইউএস থাকলে আমরা কি বসাবো? আই বসাবো, পরিবর্তে, কিন্তু পরিবর্তে। তাহলে ইউএস থাকলে কি বসাবো? আই বসাবো। এখন তুমি আনসারটা করো, দেখে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? 18 কি বলছে সবাই? বি, স্টিমুলা। তারপর 18 কি হবে? এ নাম্বার। এ নাম্বার, চৈতাস বলছে এ, তারপর সুমায়া, শারীন, সুরভি বলছে এ নাম্বারটা স্টিমুলে। আচ্ছা, তাহলে এই জিনিসটাই ঠিক আছে। যদি দেখো ইউএস থাকে, তাহলে ইউএস এর পরিবর্তে আমরা কি বসাবো? সেখানে আইটা বসাবো, পরিবর্তে, আর কোনো কিছু না, তাহলে শেষ। তাহলে ইউএস এর পরিবর্তে কি হয়? ইউএম এর পরিবর্তে কি হয়? আইএস এর পরিবর্তে কি হয়? আই এক্স এর পরিবর্তে কি হয়? আরেকটা শব্দ আছে আই এক্স, এটার পরিবর্তে আই সিইএস হয়। আই এক্স, যেমন ধরছে অ্যাক্সিস, যদি এই শব্দটা আমার এরকমটা হয়, ঠিক আছে, তাহলে আমার এখানে এই আইএক্স এর পরিবর্তে আইসিইএস বসাবো। এই কয়েকটা জিনিস বারবার পরীক্ষা আসে, এটা যে কোনো পরীক্ষায় বলো না কেন আসে, ওই জিনিসগুলো দেখে যাবা, তাহলে হয়ে যাবে, বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেন, বিটুইন। এখন আমরা এখানে এই কোশ্চেনে যেখান থেকে আসছে সেটা হচ্ছে প্রোনাউন থেকে আসছে। কি বলো? প্রোনাউন। দেখো, খুব 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 ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট এই প্রোনাউন থেকে এই প্রশ্নটা আসছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। বিটুইন ড্যাশ, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। বিটুইন আছে, এখানে কি বসে? ইউ অ্যান্ড আই অ্যান্ড ইউ, এখানে কোনটা আমি বসাবো বলো? তোমার এটা আসছে, তোমার প্রনাউন থেকে প্রশ্নটা আসছে, প্রনাউন, প্রনাউন থেকে প্রশ্নটা করা হয়েছে, বলো দেখি এটা সঠিক উত্তর হিসেবে আমরা কি নিতে পারি? অলরেডি উত্তরের সংকেত পেয়ে গেছি। এ নাম্বার হবে না, ইউ অ্যান্ড আই, তাই তো? এটা বলতেছো ইউ অ্যান্ড কি হবে? আই হবে, শিওর? শিওর এটা হবে? 18 কি হবে? ওরে আল্লাহ, মাই গড। এই নাম্বারটা এত মানে এত কনফিডেন্ট, এত কনফিডেন্ট যে এটা এ নাম্বার হবে, এত কনফিডেন্স তোমাদের? হ্যাঁ, বিটুইন এর পরে আমরা কি দিব? ইউ এন্ড আই দিব, ঠিক আছে? এটা, ও বাপ রে বাপ, সবাই দিছো এটা? এমন নাকি সি দিছে, ইউ এন্ড মি। আচ্ছা, দেখো এটা সঠিক উত্তর যেটা, ও বাপ রে বাপ, সবাই দিছে এই নাম্বারটা। আচ্ছা, এখন আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে এই বিটুইন শব্দটা, এই বিটুইন শব্দটা আমরা যে লিখলাম, যে এই যে বিটুইন শব্দটা, এটা আসলে কি? এটা একটা প্রিপোজিশন। এটা কি বলতো? একটা প্রিপোজিশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে কি বসে? আমার কথা হচ্ছে প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে এগুলো তো আমার প্রনাউন, তাই না? যে প্রনাউন মানে ইউ আই, এগুলো তো সব প্রনাউন, ইউ আই হি সি, এগুলো দে প্রনাউন। মনে রাখবা, খাতে লিখে রাখো সুন্দর করে, যে প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয়? অবজেক্টিভ। আবার বলো, কি ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। আবার বলো, কি ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে অবজেক্টিভ কোনটা? আমরা যখন এরকম লিখি যে আই, মি, দেন হচ্ছে মাই, তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে এখানে অবজেক্টিভ, আর মাই হচ্ছে পসিভ। এই তিনটা ফর্ম আমাদের জানা আছে। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নিতে পারি বলো তো? যারা সি আনসার করেছো তাদের উত্তরটা সঠিক হয়েছে।
যারা সি আনসার করছো তাদের আনসারটা সঠিক হয়েছে। তোমার ভুল করলা কেন? জিনিসটা হয়তো জানা ছিল না, কিন্তু আজকের পর থেকে মনে রাখবা যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম বলতে এখানে দেখো ইউটা, এটা আমার অবজেক্টিভ ফর্ম সেমই হয়, কারণ হচ্ছে ইউ, ইউ এর সাবজেক্ট আবার ইউ আমার অবজেক্ট হয় সেম। এটা ধরে নিলাম অবজেক্টিভ আছে, বাট আই তো সাবজেক্টিভ, সাবজেক্টিভ তো আমি এখানে দিব না, তার মানে এটা ক্রস হয়ে যাবে, এটা নেওয়ার দরকার নেই। ওকে ফাইন, এখানে আই সাবজেক্টিভ আছে, এটা আমি ক্রস, এটা আমি দিব না। মি অ্যান্ড ইউ, এখন দুইটা নিয়ে আমাদের যত সমালোচনা আলোচনা, এখানে এই দুইটা এমনিতে প্রথমে ক্রস গেছে, এখন এই দুইটাই তো আমার অবজেক্টিভ আছে, বাট আমি কেন সি কে কেন আগে নিলাম, কেন ডি কে আমি ক্রস করলাম? মনে রাখবা একটা বাক্যের মধ্যে যদি ধরো হচ্ছে দুই বা ততোধিক বা একের অধিক যদি প্রনাউন থাকে, তাহলে ওই কাজটা যদি নর্মাল হয়, তাহলে আমরা 231 রুলটা ফলো করি। মনে আছে কত? 231 রুল মনে করি আমরা যখন আমরা নর্মাল কোনো কিছু একটা জিনিসকে বোঝাই এটা। আর যদি ওইটা ওই বাক্যের দ্বারা কোনো একটা ধরো ঘটনা, মানে একটা ধরো হচ্ছে শাস্তি বা এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে 123 ফলো করে, মানে দুঃস্বীকার করা, যেটা 231। 231 মানে কি? দুই মানে কি? সেকেন্ড পার্সন। কি বলো? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। দুই মানে সেকেন্ড পার্সন। এখানে তিন মানে কি? তিন মানে হচ্ছে থার্ড পার্সন। তিন মানে থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন। এন্ড দেন ওয়ান মানে ফার্স্ট পার্সন। তাহলে আমার এটা তো নর্মাল একটা জিনিস বোঝাচ্ছে, তাহলে 231 রুল ফলো করবে। 231, দুই মানে সেকেন্ড পার্সন, এই যে সেকেন্ড পার্সন, এন্ড মি আছে, এটা ফার্স্ট পার্সন, চলুক, সমস্যা নাই, তিন নাম্বারটা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখানে ইউ আছে না? তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছ বসাই দিতে পারলাম আর কি থার্ড পার্সন হিসেবে। এখন জিনিসটা বুঝছো, আমরা কিন্তু এটা নিতে পারলাম না, ঠিক আছে। এটা আমার 231 রুলকে আমরা ফলো করছি, 231 রুলকে ফলো করছে। এই যে এখানে সেকেন্ড পার্সন, এখানে ফার্স্ট পার্সন, মাঝখানে থার্ড পার্সন আসুক অথবা না আসুক, কিন্তু সিকোয়েন্স মিল রাখতে হবে। এই জন্য এটা নেই, কারণ এটা তো আগে আমার কি আছে দেখো, সেকেন্ড পার্সন আছে, কিন্তু সেকেন্ড পার্সন তো এটা আছে, এটা তো নাই, এই জন্য। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে সবসময় মনে রাখবা, এখন এটা যদি পারো এটা আনসার করো দেখি, এটা আনসার করো দেখি পারো কিনা। যদি ওইটা বুঝে থাকো এটা আনসার করবা। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার ড্যাশ, মানে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসরুমের মধ্যে ভালো করে বুঝতেছে আমি ছাড়া বা আমি ব্যতীত, ঠিক আছে, এরকম একটা অর্থ দিচ্ছে। বলো এখানে কি হবে? সঠিক উত্তর হিসেবে ভাইরা কি আসবে বলো তো দেখি, এটা সঠিক উত্তর হিসেবে কি আসবে? সবার কাছ থেকে আনসার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 19-এর বি, অ্যাকসেপ্ট আই, অ্যাকসেপ্ট আই, এটা হবে শিওর। সবাই একটু দ্রুত আনসার করবো ভাই, একটু দ্রুত আনসার করবা, আনসার করলে দ্রুত আমি আগানোর চেষ্টা করব। সবাই বলছে কি 19-এর এ হবে, 19-এর কি হবে? এ হবে, 19-এর এ। আচ্ছা, এই তো এখন হয়ে গেছে। তার মানে কি অ্যাকসেপ্ট, এটা একটা তোমার হচ্ছে প্রিপোজিশন হিসেবে তোমার কাজ করতেছে, বুঝছো? আর এই অ্যাকসেপ্টের পরে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এখানে এটা প্রিপোজিশন হিসেবে আমার কাজ করছে। অ্যাকসেপ্ট শব্দটা আমি বাদে, আমি ব্যতীত, এরকম। ওই যে একটা শব্দ এরকম ছিল, ফলোইং দা উইডিং, এরকম একটা তোমার প্রিভিয়াস একটা কোশ্চেন ছিল এরকম। অ্যাকসেপ্ট এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে, তারপরে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। কি হবে? অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে? এই যে এটা আছে, সঠিক উত্তর এটা। এটাও হবে না, এটাও হবে না, অ্যাকসেপ্টিং মি হবে না, সঠিক উত্তর এ নাম্বারটা। আমার এইচএসসি তে সি গ্রেড আছে, আমি যদি বিশ্ববিদ্যালয়ে থাকা আসনের মধ্যে থাকি, আহ, তুমি ফার্স্ট হও অথবা সেকেন্ড হও, এটা নেওয়ার সমস্যা নেই। বিশ্ববিদ্যালয়ে সার্কুলারের মধ্যে যে ধরনের রিকোয়ারমেন্ট দিবে সেটা ফিল আপ করতে হবে। যেমন ল, 120টা আসন আছে লতে, ঠিক আছে। তো একজন শিক্ষার্থী সে ধরো হচ্ছে দ্বিতীয় হয়েছে, ফর এক্সাম্পল দ্বিতীয় হয়েছে, কিন্তু ল পাওয়ার জন্য তার একটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে ইংলিশে তার এ মাইনাস থাকতে হবে। কি থাকতে হবে? এ মাইনাস। এখন ওই শিক্ষার্থী এইচএসসি তে অথবা এসএসসি তে তার এ মাইনাস নাই, ধরে নাও তারা হচ্ছে বি আছে, বি থাকা সত্ত্বেও সে কিন্তু মেরিট পজিশনে দিতে হয়েছে, সে ল পাবে না, যত কিছুই হোক। এই জিনিসটা ঠিক আছে, যা রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা 100% ফুলফিল করতে হবে, একটা এক কিঞ্চিত পরিমাণ না হলে সেটা হবে না। আশা করি উত্তর পাইছো। এখন এটা করবা, এইটা করবা দেখি, এই সঠিক উত্তরটা কে দিতে পারো, এই সঠিক উত্তর দেখি কে দিতে পারো। ফর ড্যাশ ডিড দা বোর্ড অফ ডিরেক্টরস ভোট, এই সঠিক উত্তরটা দাও দেখি।
প্রনাউন থেকে যদি প্রশ্ন থাকে তাহলে এই ধরনের প্রশ্ন বেশি বেশি দেখা যায় রিলেটিভ প্রনাউন থেকে প্রশ্ন আসে। রিলেটিভ প্রনাউন, বুঝছো? রিলেটিভ প্রনাউন, এখান থেকে তোমার প্রশ্ন পাওয়া যায়, রিলেটিভ প্রনাউন থাকে। এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, রিলেটিভ প্রনাউনটা। এটা কি হবে তাহলে? 20 19 নাম্বারটা, 19 অ্যাকসেপ্ট মি হবে। এটা একটা প্রিপোজিশনের কাজ করছে। প্রিপোজিশনের পরে অবশ্যই আমার কি হয়, প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। এটা এটা কি হবে? ফর হোম হবে। একজন আনসার করছো নাকি? না, কয়েকজনে আনসার করছে। বি হবে হোম। ভেরি গুড। এখন কেমনে পারতেছো? এই দেখো ফর, এই ফরটা কি বলতো? প্রিপোজিশন। কি বলো? এই ফরটা হচ্ছে প্রিপোজিশন। এইটা ধারা যতগুলা মানে ব্যাখ্যা আছে, জাস্ট একটা লাইন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। কি ফর্ম বসবে? অবজেক্টিভ, প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে হোটা হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম। কি বলো? হোটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম। আর হোমটা হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম। কি বলো? সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। এটা আর কি। আর হইবার হুইছে এবার এগুলো না, ঠিক আছে? আর হোস যেটা, হোস এটা হচ্ছে আর পহসিভ, পহসিভ ফর্ম। তাহলে সাবজেক্টিভ হোম হচ্ছে অবজেক্টিভ, আর হোস হচ্ছে এখানে পহসিভ। এটা হোম, সঠিক উত্তর এখানে হোম। ঠিক আছে, বুঝছো? আশা করি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। অবশ্যই মাথায় রাখবা। আরেকটা জিনিস, বি ভার্ব। বি ভার্ব, আরেকটা প্রনাউনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়। কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বি ভার্ব, যেমন এরকম যে প্রশ্ন, ইট ওয়াস, ইট ওয়াস, এখানে মি দিছে অথবা কি দিছে? আই দিছে। তো তুমি এখানে কোনটা নিবা? ইট ওয়াস, ইট ওয়াস মি অথবা আই। তাহলে এখানে কি আছে? আমার প্রশ্ন হচ্ছে মি হবে নাকি আই হবে? এখানে কি আছে? ওয়াস, বি ভার্ব, এটার পরে সাবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টিভ ফর্ম কোনটা? এই যে আই, এটা হবে। এরকম, বুঝছো? এখানে দুইটা কথা, একটা সাবজেক্টিভ আর হচ্ছে অবজেক্টিভ। প্রনাউনের পরে অবজেক্টিভ আর বি ভার্বের পরে সাবজেক্টিভ। দ্যাটস এনাফ। এরকম। আর এরকম যদি হয়, ইট ইজ হো অথবা হোম, এরকম আসে, তখন কি করবা? ধরো এখানে আন্ডারলাইন দেওয়া আছে, ইট ইজ হো অথবা হোম, অনেক বড় একটা বাক্য আসছে, এখানে তোমার শূন্যস্থান দেওয়া আছে, তুমি কোনটা নিবা? হো নিবা নাকি হোম নিবা? তুমি তো জানো যে ইজ হচ্ছে একটা বি ভার্ব, তো এটার পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টিভ ফর্ম কোনটা? হো। এটা নিবা, শেষ। এভাবে, ঠিক আছে? একটু পরে হয়তো বা আসতে পারে। এইচএসসি তে বি থাকলে পাওয়া যায় না? ল না, এসএসসি এইচএসসি দুইটাতেই এ মাইনাস থাকতে হবে। একটাতে পাইছো আর একটাতে পাও নাই, হবে না। দুইটাতেই সেম থাকতে হবে ভাইয়া, ঠিক আছে? এটা বিশ্ববিদ্যালয়ে ওইখানেই তোমাদের এটা করে দিছে, ওদের যে এটা আছে ওইখানে তারা এটা বলে দিচ্ছে আর কি, সার্কুলারের মধ্যে বলে দিচ্ছে, বুঝছো? আচ্ছা, এখন দেখো, ইট ওয়াজ, এই যে বলতে বলতে চলে আসছে, এখন এটা আনসার করো, ইট ওয়াজ ড্যাশ। হ্যাঁ, হো হবে, ইয়েস। এখন এটা ভাইরা আমার একটু আনসার করো যে ইট ওয়াজ ড্যাশ আস হো হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এখানে দুইটা রুল আছে। কয়টা রুল আছে? দুইটা রুল আছে। প্রিয় ভাই বোন আমার, এখানে কয়টা রুল আছে? দুইটা রুল আছে। দুইটা রুল কি কি আছে এটা একটু দেখতে হবে। মাঝে মধ্যে মানে বুঝছো, অ্যাডমিশন নিয়ে যতদিন থেকে শুরু করছে আর কি, অনেকেরই অনেক কথা, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, ওই যারা ভিন্ন গ্রহের অধিবাসী, যারা হচ্ছে অন্য গ্রহে বসবাস করে, বুঝতেই পারতেছো। তো মাঝে মধ্যেই অনেক প্রশ্ন আসে বা অনেকেই বিভিন্ন কথা বলে, সব তো আর পোস্ট করা যায় না, মাঝে মধ্যে পোস্ট করা হয়। তোমরা অবশ্যই দেখে থাকবা। কিছুদিন আগে তোমার হচ্ছে কি হয়েছে, তারা কোর্সে ভর্তি হবে, সেকেন্ড টাইম কোর্সে। তো ভর্তি হবে, এক আইডিতে দুইজনে ক্লাস করবে, মানে ভাবা যায় এত বুদ্ধি নিয়ে কেমনে ঘুমায় মানুষ, বলো? ভাবা যায় এক আইডি দিয়ে দুইজনে ক্লাস করবে আর কি, বুঝছো? তারা আবার বুঝতেই পারতেছো, জিজ্ঞেস করছে সে কে, সে বলতেছে প্রিয়জন। কি একটা অবস্থা, সেকেন্ড টাইমার হয়েছে। তো এই যে বন্ডামি করছে, এই যে বন্ডামি করছে, দুষ্টু দুষ্টু বন্ডামি করছে, এই যে এই কারণে সেকেন্ড টাইমার হয়ে গেছে, বুঝছো? এজন্য লাইফের যখন একটা সুন্দর মোমেন্ট যায়, মানে ভালো কিছু করবা, ওই সময়ে এরকম কোন ধরনের রোমান্স করা যাবে না, কোন ধরনের দুষ্টু বন্ডামি করা যাবে না, ঠিক আছে? করলে দেখা যাবে যে হবে না। তো পরবর্তী আমাকে বলতেছে যে এটা পোস্ট করে দিলেন, ঠিক আছে? এরকম অনেকে প্রশ্ন এই করে আর কি। তো এই জন্য যে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবা, খেয়াল রেখেই চলবা, যেহেতু সামনে পরীক্ষা আসতেছে বা সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিবা,
আহ ভিন্ন গ্রহে যাওয়ার দরকার নেই, তুমি তোমার গ্রহে থেকো, অবশ্যই ভালো কিছু করবা, বুঝছো? ও আবার কি বলছে, বাক্যটা মনে আছে? বাক্যটা কি উই আর অনেস্ট, হ্যাঁ। কি বলছে? উই আর অনেস্ট বলছে। দেখো মানে এখানে অনেস্টের কি আছে আমাকে দেখাও তো, কি আছে অনেস্টের? ইট ওয়াজ, তাহলে ওয়াজ বি ভার্ব, এটার পরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। কি ফর্ম? সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তো এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে দেখো, এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে? আস। আমরা উই, আস, আওয়ার, ওই যে তোমরা, ওই যে আমরা মাঝে মাঝে বলি না, আস আস, বিগ আস, মানে কি বিগ আস এটাই নিজেরাও জানি না। আস আস, কি আস, কি আস বলো? ওই আস হচ্ছে এটা। তাহলে উই আস আওয়ার, আসটা হচ্ছে অবজেক্টিভ, লাগবে কি? সাবজেক্টিভ। তাহলে সুন্দর করে ক্রস করে দাও, সুন্দর মতন ক্রস করে দাও এই দুইটা ক্রস। তাহলে রইলো আমার বি অথবা হচ্ছে কি ডি, এই দুইটা। এখন এখানে দেখো, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে বিফোর এর রুলটা কি বলো? এই যে বিফোর, এই যে বিফোর, এই বিফোর এর রুলটা এখানে কাজে লাগাইতে হবে। বিফোর, বিফোর মানে কি? অর্থ কি? আগে। বিফোর অর্থ কি? আগে। তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, মনে আছে অবশ্যই, টেন্সের জায়গাতে আমরা বুঝতে পারি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এখানে দুইটা রুল আছে। আফটার বিফোর যে জিনিসটা আমার আসে, আফটার, ধরো এখানে আফটার লিখে দিলাম, আফটার লেখাটা একটু স্পষ্ট হচ্ছে না, বুঝে নিও। আফটার, বিফোর মানে আগে, তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডেফিনিট। যদি কোন একটা বাক্যে আফটার থাকে, আফটার অর্থ কি? পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট, আগে হবে পাস্ট ইনডেফিনিট, মানে দুইটা এক্সচেঞ্জ। এখানে বিফোর আছে, তাহলে এখানেও আমার কি আছে? বিফোর। তাহলে বিফোর আগে অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা। বিফোরের আগে এখানে পাস্ট পারফেক্ট আছে, বাট এখানেও পাস্ট পারফেক্ট আছে। দুইটা তো হবে না, ওইখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। সো কারেক্ট আনসার বি নাম্বারটা। ঠিক আছে, আশা করি বুঝছো। হ্যাঁ, পোলাপানে আবার কি কমেন্ট করে ওরে, মানে কি শখ, কি শখ কমেন্ট করে। ও ভাই, এরকম আজকাল নাই বিলাই আমার চান্স হইল না, কি শখ, চিন্তা করা যায়। এটা নিয়ে আবার আফসোসও করে যে হইলো না কেন, হইলে তো চান্স হইতো। কি বলবো বলো, কি বলি। দেখো, পরবর্তী কোশ্চেনে আসি আমরা। বা ইকোনমিক্স নিয়ে পড়তে চাই, ওইখানে কি কোনো গ্রেড ফিক্সড? ইকোনমিক্সে গ্রেড ফিক্সড তোমাদের হয়তো বা মানবিকে ইকোনমিক্স থাকতে হয় এইচএসসি তে, যতটুকু জানি। ইকোনমিক্সে কিন্তু ম্যাথ আছে, অনেক অনেক ম্যাথ আছে। দেখো পরবর্তী কোয়েশ্চেন, ইট ওয়াজ ড্যাশ হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, ইনটু দ্য ক্লাসরুম। এখন এটা কি হবে? দেখো আমরা প্রায় লাস্ট মুহূর্তে চলে আসছি, আরো কিছু কোয়েশ্চেন আছে। ইট ওয়াজ ড্যাশ হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তাহলে এখানে ওয়াজ আছে, তার মানে কি? ওয়াজ মানে বি ভার্ব, বি ভার্ব, যতগুলো বি ভার্ব আছে সবগুলোর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা? এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা? সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে হি, ঠিক আছে, হি হচ্ছে এখানে রাইট আনসার। বি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। বি নাম্বারটা হচ্ছে এখানে কি বলো? সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমরা একটু দেখি যে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা আমরা বলি রিফ্লেক্সিভ। দেখো রিফ্লেক্সিভ, হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলো? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা মাথায় রাখতে হবে যে জিনিসটা, কিছু কিছু শব্দ আছে, যেমন এই শব্দগুলো থাকলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, যেমন এইভেল, এইভেল শব্দটা আছে। তারপর ধরো হচ্ছে অ্যাবসেন্ট, হ্যাঁ, এই যে শব্দ আছে। তারপরে ধরো হচ্ছে এক্সার্ট, এক্সার্ট শব্দটা আছে, এক্সার্ট। এই শব্দগুলা যদি আমরা দেখি, তারপর হচ্ছে প্রাইট, PRIDE, প্রাইট। আচ্ছা, এভেল, অ্যাবসেন্ট, তারপর হচ্ছে এক্সাক্ট, তারপর হচ্ছে কি প্রাইট। প্রাইট এই শব্দটা আমি কোথায় গেছিলাম কেউ বলতে পারবা? যদি বলতে পারো তাহলে অনেক কিছু দেওয়ার চেষ্টা আছে। ক্লাসের মাঝখান থেকে কোথায় গেছিলাম কেউ বলতে পারবা? হ্যাঁ,
আচ্ছা, একটু হিন্ট দিই, সেটা হচ্ছে ব্যাচেলর লাইফ। তাহলে কি হতে পারে? এতটুকু বললাম। হ্যাঁ, দেখো, অ্যাভেল, অ্যাবসেন্ট, এক্সার্ট, তারপর প্রাইড, এই শব্দের পরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ প্রনাউন হয়। তাহলে অ্যাবসেন্ট, এটা রিফ্লেক্সিভ। তাহলে দেখো, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, তারপর হচ্ছে কি অ্যাবসেন্ট। তাহলে এখানে কি আছে আমাদের রিফ্লেক্সিভ। তাহলে সঠিক উত্তর এখানে বি নাম্বারটা হবে। সঠিক উত্তর কি হবে? বি নাম্বার হবে। ঠিক আছে, বি নাম্বার হবে সঠিক উত্তর। কোনটা? বি নাম্বার হবে, বি নাম্বার হবে সঠিক উত্তর, বি। ঠিক আছে, তোমাদের শুভ ভাইয়ের ওর মানে ভাত রান্নার দায়িত্ব আজকে, বুঝছো? ভাতটা বসাই দিয়ে বাইরে চলে গেছে, এদিকে পুরে শেষ। বুঝো কি একটা অবস্থা, কি একটা অবস্থা বুঝো। 24, দ্য রুটস অফ রাজশাহী আর উইটার। একটু দ্রুত আনসার করে দিব আমরা। দ্য রুটস অফ রাজশাহী আর উইটার ড্যাশ। এই প্রশ্নটা, এই প্রশ্নটা বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে তোমার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটা বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। এই অ্যাঙ্গেলে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, দুইটা, সেটা হচ্ছে দেন, দ্যাট, অফ, তারপর হচ্ছে দেন, দোস, অফ। এই দুইটা জিনিস। একটা হচ্ছে, একটা একজন বলছে চুলা বন্ধ করতে গেছে। বাহ, আইকিউ আছে মাথার ভিতরে। দেন দ্যাট অফ, তারপর হচ্ছে দেন দোস অফ। দেন দ্যাট অফ যেটা, সেটা হচ্ছে সিঙ্গুলার। দেখো কি বলো, সিঙ্গুলার। এটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে সিঙ্গুলার। আর দেন দোস অফ যেটা, সেটা হচ্ছে প্লুরাল। সেটা হচ্ছে কি? প্লুরাল। সেটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে সিঙ্গুলার আর কি প্লুরাল। এখন দেখো, দা রুটস, এই যে এস যুক্ত আছে, আবার এখানে আর আছে, তাহলে কি? প্লুরাল। মানে যখন একটা শহরের সাথে আরেকটা শহরের পার্থক্য, বা একটা জেলার সাথে আরেকটা জেলার পার্থক্য, মানে কোন একটা পার্থক্য হলেই হলো আর কি। কেমন এরকম যদি হয় যে ঢাকার চেয়ে চট্টগ্রামের প্রাকৃতিক দৃশ্য সব থেকে বেশি, এই যে একটা কম্পেয়ার করা হলো, তাহলে এখানে যদি দেখা যায় যে ওইখানে অনেক কিছু জিনিসকে কম্বাইন করতেছে, তখন আমরা প্লুরাল হিসেবে দেন দোস অফ ইউজ করব। এখানে যেহেতু আর আছে, এটা দেখে তুমি বুঝতে পারবা এটা আর আছে, তাহলে প্লুরাল হবে, দেন দোস অফ হবে এখানে সঠিক উত্তর। এই নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। ইয়েস, সঠিক উত্তর। দেন পরবর্তী, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখন এটা বলো দেখি হবে। দ্য রাইস, দ্য রাইস, দ্য রাইস, এখানে এটা না। দ্য রাইস অফ দিনাজপুর ইজ, এখানেও ইজ, এখানেও ইজ, এখানে আর। যেহেতু ইজ আছে, তাহলে কি হবে? দেন, দেন দোস অফ, এটা হবে না। কি হবে? দেন দ্যাট অফ। কি হবে? দেন দ্যাট অফ। যেহেতু সিঙ্গুলার আছে, ইজ আছে, ইজ, আর যদি থাকে এখানে আর আছে, ভালো কথা, সমস্যা নাই। বাট দেন দোস অফ তো নাই, তার মানে এটা ক্রস, এটা হবে না। আর দিনাজপুরস রাইস, এটা কখনো হয় না। দিনাজপুরস রাইস, এটা না। সঠিক উত্তর এ নাম্বারটা। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। 25 এ। কেমন? প্রশ্নগুলা অবশ্যই ইম্পর্টেন্ট আছে, একটু মাথায় রেখো। তোমাদের ন্যাশনাল পরীক্ষা যখন দিতে যাবো তখন এখানে চলে আসতে পারে। আরেকটা কথা হচ্ছে যে তোমার যে সেকেন্ড টাইম যে পরীক্ষা দিবা সামনে, এইখানেও এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা ভুল করবেন না কেউ। ঠিক আছে, নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস। মাথায় রাখবা, যে বাক্যটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই বাক্যটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিছু টুফেল থেকে প্রশ্ন আসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটা তাহলে যে বাক্যটা বা যে বাক্যটা দ্বারা তোমার চিরন্তন সত্য বাক্য বোঝাবে, ওই বাক্যটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ, তাই না? আমাদের শারীরিক যে বৃদ্ধি আছে, এটার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পিরিয়ড বা একটা সময়কাল বোঝায়, সেটা হচ্ছে আমাদের বয়সের, মানে ডিউরিং ফার্স্ট ফিউ ইয়ার্স, মানে প্রথম যে বয়স থাকে সেটা আর কি বোঝাচ্ছে, মানে তখন বৃদ্ধি পায়। এখানে আরেকটা জিনিস তোমাকে একটু স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট কেমনে ধরবা। একটা বাক্য যখন অনেক বড় আছে, অনেক লম্বা একটা বাক্য, তখন খেয়াল করবা যে এখানে প্রিপোজিশন কোন জায়গায় আছে। প্রিপোজিশনের আগ পর্যন্ত এই বাক্যের সাবজেক্ট ধরে নাও। প্রিপোজিশনের আগ পর্যন্ত এই বাক্যের সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড। অনেক বড় যখন বাক্য থাকবে, ধরতে পারবা না সাবজেক্ট কোনটা, প্রিপোজিশনের আগের অংশটুকু খেয়াল করবা, তাহলে হবে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে আমার এখানে অকার্স। কি বলো? অকার্স হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে 26 হচ্ছে আমার অকার্স, কারণ এটা সিঙ্গুলার, সো এখানে অকার্স হবে, অকার্স।
দুই দিক দিয়ে আমার উত্তর হচ্ছে। আসো এখানে, কেন জানি মনে হচ্ছে এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। আই ড্যাশ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ ইংলিশ অ্যালফাবেট। আই ড্যাশ দ্য নাইন্থ লেটার, তাহলে এখানে কি হবে? আই, আই মানে কি? এম, মানে আই এম না, আই এম দা, এটাই তো হবে নাকি? আই এম দা নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এটা হবে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এই ইজ হবে। এখানে আই বলতে আসলে আই না, মানে আমার আই না, যে আমি আই অর্থ যে আমি সেটা না, কিন্তু আই অর্থ যে আমি সেটা না। কেমন? এই আইটা হচ্ছে এই বর্ণকে বোঝাচ্ছে, এই লেটারকে বোঝাচ্ছে। ইস হবে, ইয়েস, সঠিক উত্তর কোনটা? ইস। ঠিক আছে, সঠিক উত্তর ইস হবে। আবেগে, আবেগে আবার আই এম দা নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, তখন কিন্তু তুমি নিজেকে বলে ফেলবা যে আমি ইংরেজি অ্যালফাবেটের নবম বর্ণ। ঠিক আছে, এটা বলা যাবে না, ইজ হবে, লেটার বোঝাইছে। ওকে, হিয়ার, এই যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, হিয়ার এন্ড দিয়ার, হিয়ার অথবা দিয়ার, খেয়াল করো, হিয়ার অথবা কি বলতো, দিয়ার। হিয়ার এবং দিয়ার এই জিনিসটার পরে মানে ভার্ব তোমার সিঙ্গুলার হইতে পারে আবার প্লুরাল হইতে পারে। হিয়ার এবং দিয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। ইট ডিফারেন্স অন নেক্সট সাবজেক্ট, মানে পরবর্তী সাবজেক্টের উপর নির্ভর করবে। পরবর্তী সাবজেক্টে কি আছে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসবে, প্লুরাল হলে প্লুরাল বসবে, জিনিসটা এরকম। দা নোটবুক, দেখো কি বলছে, দা নোটবুক এন্ড রিপোর্ট, কি বলছে? রিপোর্ট। একটা রুল কিন্তু আমরা খুব ভালো করে জানি যে এন্ড যুক্ত কোন একটা বাক্য, এন্ড যুক্ত কোন একটা বাক্যে যদি এখানে দা প্লাস নাউন থাকে, যদি দা প্লাস নাউন, এখানেও যদি আমার দা প্লাস নাউন থাকে, তাহলে এখানে যে ভার্বটা হবে, এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়, মানে স্পেসিফিক। আর যদি এন্ড যুক্ত বাক্যে এখানে দা প্লাস নাউন থাকে, দা প্লাস নাউন, আবার এখানে শুধু নাউন, দাটা নাই, তাহলে ভার্বটা এখানে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এখানে কোনটা হবে? সঠিক উত্তর কোনটা? ইজ হবে। ঠিক আছে, এটা সিঙ্গুলার বুঝাইছে, ইজ। হিয়ার ড্যাশ দা নোটবুক, তাহলে এই যে দা নোটবুক আর রিপোর্ট একটা জিনিসকে বোঝাচ্ছে। কেমন? কারণ এটার সামনে কি নাই, তোমার দাটা দেওয়া নাই। দা দেওয়া থাকলে তাহলে দুইটা হয়ে যেত, বুঝছো? এরকম এন্ড যুক্ত বাক্যের কিছু রুল আছে। তাহলে আমার এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইংরেজি শাসন দেন। এটা শেষ করি, তারপরে কিছু বলবো। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এখানে ইস। তাহলে এটা খেয়াল করো, খেয়াল করবা। আমরা দেখি না দেয়ার আর এরকম থাকে, দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, আমরা যখন প্যারাগ্রাফ পড়তাম বা কম্পোজিশন পড়তাম। আবার এরকমও হয় দেয়ার ইজ, হ্যাঁ, দেয়ার ইজও হয়, দেয়ার আরও হয়। কেন পার্থক্য? পার্থক্য হচ্ছে আর এর পরে অথবা ইজ এর পরে নাউনটা কি আছে, এই নাউনটা সিঙ্গুলার হলে এখানে ইজ হবে, এখানে প্লুরাল হলে প্লুরাল হবে, এটাই। কফি অ্যান্ড টি, দেখো কফি একটা, টি একটা, এন্ড যুক্ত বাক্যে দুইটা নাউন যুক্ত থাকে, এন্ড যুক্ত বাক্যে দুইটা নাউন যুক্ত থাকলে এটা আর এটা দুইটা নাউন যদি আমার ভিন্ন হয়, মানে ভিন্ন হয়, তাহলে ভার্বটা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। তাহলে এখানে কোনটা হবে? এখানে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমার কোনটা নিতে পারি? প্লুরাল ভার্ব। যেহেতু নাও এ ডেস আছে, তাহলে এটা প্রেজেন্টে বোঝাবে। নাও এ ডেস মানে বর্তমানে বোঝাচ্ছে, নাও এ ডেস প্রেজেন্টে বোঝাবে। তাহলে উইলটাও বাদ যাবে, হ্যাভটা আমার নিব না, হ্যাডটা তো বাদ যাবে। সঠিক উত্তর আর, সঠিক উত্তর হচ্ছে আর হবে। ঠিক আছে, সঠিক উত্তর আর, এটা। নেক্সট, নাইদার জানি নর হিজ ব্রাদার, হিজ ব্রাদার্স। নাইদার নর, এই রুলটা আমরা বিখ্যাত একটা রুল, আমরা সবাই জানি যে নাইদার ডট ডট নর, নাইদার ডট ডট কি বলতো, নর। তাহলে নাইদার ডট ডট নর এই ধরনের বাক্য যদি মাঝখানে কোনো একটা ধরো দ্বারা যুক্ত হয়, নাইদারের পরে যে নাউনটা থাকে, নাইদারের নরের পরে যে নাউনটা থাকে, নরের পরে যে নাউনটা থাকে, এইটা অনুযায়ী তুমি এখানে ভার্বটা বসাবা, এটা অনুযায়ী এখানে তুমি ভার্বটা বসাবা। তাহলে এখানে কি আসবে? হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স তার ভাইয়েরা, প্লুরাল। এখানে ভার্ব প্লুরাল কোনটা আছে দেখো, 30 কি হবে? তিরিশের কি হবে? সবাই আনসার নিডস হবে, একজন বলছে নিড হবে। দেখো এখানে কনফিউশন করবে না, একটু না।
তাহলে এখানে হিজ ব্রাদার্স, এটা হচ্ছে প্লুরাল, তাই না? এটা হচ্ছে কি বলতো, প্লুরাল। এটা অনুযায়ী তো আমি এখানে ভার্বটা বসাবো, ঠিক আছে? তাহলে এখানে যেটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে আমার এ নাম্বারটা, নিট। দেখো, এটা হবে নিট, হবে নিট। মাথায় রাখতে হবে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর যদি ভার্বের সাথে এস বা যুক্ত না থাকে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। এখানে লাগবে প্লুরাল ভার্ব, এটা তো সিঙ্গুলার ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব, তাহলে আমার লাগবে এটা। এগুলো ইজ, রিডিং, হ্যাজ, নিডেড, এটা হবে না। নিট হচ্ছে এখানে প্লুরাল ভার্ব, মাথায় রাখতে হবে। সাবজেক্টের সাথে বা নাউনের সাথে এর যুক্ত হলে নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এর যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হয়। পার্থক্য আছে, কেমন? 31, হুবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রশ্নটা টুফেল থেকে প্রশ্নটা নেওয়া। দেখো, এই প্রশ্নটা টুফেল থেকে নেওয়া, একটু মনোযোগ দাও। হুবা ইজ সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কোনটা হবে? ওয়ান অফ দ্য লার্জার কখনো হয়? এটা ওয়ান অফ দ্য লার্জার কখনো হয় না। ওয়ান অফ, লার্জেস্ট, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, তাই না? আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে অবভিয়াসলি এখানে কি বসতে পারে? দা বসে। কি বসে? দা বসে। এটা সুপারলেটিভ ডিগ্রি, দাটা বসে নাই, তার মানে এটা ক্রস, এটাও ক্রস। ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে এখানে রাইট আনসার, সি। 31 হচ্ছে সি নাম্বার, হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে 36, ওয়ান অফ দ্য লার্জেস্ট। এই যে বাকি যা আছে তাই। নেক্সট, দ্য স্কার্স উড রাদার, মাথায় রাখতে হবে হ্যাড বেটার, হ্যাড বেটার আর হচ্ছে উড রাদার। হ্যাড বেটার আর হচ্ছে উড রাদার, এই দুইটা জিনিস, হ্যাড বেটার আর হচ্ছে কি উড রাদার, এই দুইটার পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্ব বি1 বলতে পারো, ভার্বের বেস ফর্ম বসে উড রাদার। এখানে বেস ফর্ম কোন জায়গায়? টু ট্রাভেল, এটা টু প্লাস বি1, ইনফিনিটিভ হবে না, ট্রাভেলিং হবে না, ট্রাভেলড বাই ট্রেন। আমাদের কি লাগবে? বেস ফর্ম লাগবে। সঠিক উত্তর সি। 32 কি হবে? সি হবে। 32 কি হবে? সি হবে, ঠিক আছে? 32 সি, দ্য স্কার্স উড রাদার ট্রাভেল বাই ট্রেন, এই 32 সি, ইয়েস, ডান। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট ইয়ার ম্যাট আর্ন, এই প্রশ্নটা হুবহু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং এই প্রশ্নটা টুভেলে ছিল, হুবহু আসছিল, এই প্রশ্নটা হুবহু আসছিল, হুবহু, মানে একটু চেঞ্জ নাই। লাস্ট ইয়ার ম্যাট আর্ন ড্যাশ, তাহলে এটা সবাই জানা, আশা করি। টুইস এস মাস এস হচ্ছে এখানে সঠিক উত্তর, টুইস এস মাস এস। 33, টুইস এস মাস এস, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এস মাস এস, ওকে ফাইন। 33 এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। আসা পরবর্তীতে এই প্রশ্নটা একটু খেয়াল করবা, তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স অবভিয়াসলি পড়ানো হয়েছে, প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম। ড্যাশ হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম, হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম। আচ্ছা, এখানে কি বসাবা? এখানে কি ইফ হি স্টাডিড মোর, ইফ হি ওয়ার স্টাডিং টু এ গ্রেটার ডিগ্রি, স্টাডিং মোর, নাকি হ্যাড হি স্টাডিড মোর, কোনটা হবে? এই উত্তরটা সবার কাছ থেকেই আশা করছি সঠিক উত্তর পাবো, কারণ আমি ক্লাসে এই জিনিসটা তোমাদেরকে পড়াইছি। 34 নাম্বারটা কার কাছ থেকে সবার আগে উত্তর পাবো? 34 পিয়াল দাসের কাছ থেকে সবার আগে উত্তর পাইছি। পায়েল দাসের কাছ থেকে সবার উত্তর সবার আগে পাইছি, এটা হচ্ছে কি ডি নাম্বারটা, হি হ্যাড হি স্টাডিড মোর। নাহিমা আক্তার বলছে এই নাম্বারটা হবে। শাহরিয়াসউদ্দিন ডি, চৈতি দাস বলছে 34 বি হবে, দেখি আসলে হয় কিনা। জান্নাতুল ফেরদৌস পূর্ণতা, একটু দেখতে সবারই, কারণ এই ক্লাসটা আমি করাইছিলাম, ভুল যেন না হয়। আচ্ছা, ওকে, সঠিক উত্তর ডি নাম্বারটা। কোনটা? ডি নাম্বার। কেন? ওয়াই? এখানে সাবজেক্ট উড হ্যাভ প্লাস কি আছে? বি3, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, এগুলো থাকার পরে বি3 থাকলে সেটা কি হয়? থার্ড কন্ডিশনাল। কি হয়? থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালে কি থাকে? পাস্ট পারফেক্ট টেন্স থাকে। দেখো, যদি এইটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3, এখানে বিনটা হচ্ছে এখানে বি3, বি হচ্ছে বেস ফর্ম, এখান থেকে চলে গেল বিন, বি3, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? এখানে কি পাস্ট পারফেক্ট টেন্স আছে? নাই, ক্রস করো। এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে? নাই, ক্রস করো। এখানে আছে? নাই, এখানে শুধুমাত্র আছে হ্যাড হি স্টাডিড মোর, এই যে হি, এখানে হ্যাড, মানে এটা তো অবশ্যই আমার
পাস্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে এবং এটা একটা স্ট্রাকচার ছিল। হেডের পরে সাবজেক্ট ভার্বের V3, দ্যাট মিন্স থার্ড কন্ডিশনাল। 3 নাম্বার সঠিক উত্তর, ভুল করা যাবে না। 35, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল। দ্য ফ্যাসিলিটিস, দেখো দা এখানে সাবজেক্ট কোনটা বের করো, এই বাক্যের সাবজেক্ট কোনটা বের করো, এই বাক্যের সাবজেক্ট কোনটা বলছিলাম। একটা লম্বা বাক্য থাকবে, ওই বাক্যের দেখবা প্রিপোজিশন কোথায় আছে, সহজ নিয়ম যেটা, এখানে প্রিপোজিশন আছে, তাহলে এর আগের অংশটুকু এই বাক্যের সাবজেক্ট। দা ফ্যাসিলিটিস, দা ফ্যাসিলিটিস এটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। ফ্যাসিলাইটিস আছে, ইয়াস যুক্ত আছে এখানে, তাহলে এটা প্লুরাল। ফ্যাসিলাইটিস, ফ্যাসিলিটি, ফ্যাসিলাইটিস, তাহলে প্লুরাল। এটা তো প্লুরাল যেহেতু আছে, তাহলে প্লুরাল ভার্ব কোন জায়গায় আছে একটু খুঁজে বের করো। এটা সিঙ্গুলার, ক্রস করো, এখানে 3টে আছে, তাহলে এখানে অ্যাজ গুড কি হবে, অ্যাজ গুড অ্যাজ হবে, অ্যাজ গুড অর হয় না কখনো, তাহলে ক্রস। আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য নিউ হসপিটাল, আর এখানে আছে আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল। এটা সঠিক উত্তর কার কাছ থেকে পাবো? 35, 35, 35, ইয়াস, সঠিক উত্তর ডি নাম্বারটা। দেখছো, ওই যখন একটা হসপিটালের সাথে আরেকটা হসপিটালের কম্পেয়ার করা হয়, পার্থক্য করা হয়, তখন দুইটা জিনিস আমার বসতে পারে, সিঙ্গুলারের জন্য দেন দ্যাট অফ, প্লুরালের জন্য দেন দোজ অফ। তাহলে এখানে যে দেন দোজ অফ দেওয়া আছে, দেন দোজ অফ, এই জিনিসটা দেখছো, এটা কেন, এই যে এখানে প্লুরাল আছে আর এখানে আরেকটা আর আছে, বিভিন্ন ভাবে তুমি বুঝতে পারবা। ডি নাম্বারটা ভুল করেও না কেউ, কেমন, এখানে ইজ দিলে কিন্তু ভুল হয়ে যাবে, আর হবে যেহেতু প্লুরাল, আর এই আর এর কারণে আবার দেন দোজ অফ হয়েছে, এই জিনিসটা সিকোয়েন্স অনুসারে। ওকে, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস, বলবো না, এটা উত্তর কি হবে, এটা তোমাদেরকে বলতে হবে। তোমরা অ্যাডমিশনের জন্য পড়ছো, এটা অনেকবার পড়ছো, এই যে টপিকটা অনেকবার পড়ছো এবং খুব কমন একটা টপিক ছিল। সাবজাংটিভ ওয়ার্ড কি ছিল? সাবজাংটিভ ওয়ার্ড একটা টপিকের নাম ছিল, তাই না? সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ভার্ব যেটা আমরা বলতে পারি। সাজেস্টেড, সাজেস্ট, এই শব্দটা। তো এখানে আমাদের কোনটা হবে তাহলে? যদি থাকে দ্যাট থাকে, তারপরে সাবজেক্ট থাকে, এখানে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের B1 ফর্ম বসে। তো এখানে B1 ফর্ম কোনটা? ছত্রিশের এ বলছে সবাই, 36-এর এ, রাইট এ কম্পোজিশন অন দেয়ার, ইয়াস, সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এটা। আর বাকিগুলো হবে না। হ্যাড কোন জায়গা থেকে আসবে? B2 আসবে না, ইনফিনিটিভ আসবে না। তার মানে সাজেস্টেড এই শব্দটা হচ্ছে আমার কি বলো, সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ওয়ার্ড। কাজেই আমরা এখানে দোষটা বুঝি নাই। দোষটা হচ্ছে আমরা যখন প্লুরাল বোঝাবো, একটা ইয়ে কম্পেয়ার করব, তখন হচ্ছে আমাদের দেন দোজ অফ এতটুকু আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে, প্লুরালের জন্য। ওকে, এটা বলো তোমাদের, এটা হচ্ছে একটা আরেকটা টপিক, ঠিক আছে, ড্যাংলিং মডিফায়ার, না সরি, ইনভার্সন একটা টপিক আছে, ইনভার্সন, সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন কেমন? ইনভার্সন, এই ইনভার্সন থেকে তোমার প্রশ্ন সম্ভাবনা থাকে। ইনভার্সন, ইনভার্সন মানে হচ্ছে তোমার কি থাকে আগে বলো তো, কিছু নেগেটিভ শব্দ থাকে, এটাকে আমরা বলতে পারি নাসমা, NASMA, নাসমা, এটা সূত্র, মানে ইনভার্সনের। এতে নেগেটিভ ওয়ার্ড, এতে হচ্ছে আমার কি বলতো, আমাদের অক্সিলারি ভার্ব, মানে যে অক্সিলারি ভার্বটা আছে, এসটা সাবজেক্ট, এমতে হচ্ছে মেন ভার্ব, আর এতে এডিশনাল, এরকম, তাই না? তো এখানে আমাদের দেখতে পাচ্ছি নেভার, এই নেভার শব্দটা হচ্ছে কি বলতো, নেগেটিভ, মানে এটা আমাদের নেগেটিভ শব্দ, নেভার ইনভার্সনে পড়ে। এরপর অক্সিলারি ভার্ব বসবে, তাহলে নেভার সো মেনি হ্যাভ, এটা তো হবে না, তাহলে সঠিক উত্তর কোনটা? 37-এর বি, 37-এর এ, অনেকে অনেক অনেক আনসার দিচ্ছ। 37-এর এ হবে, নেভার সো মেনি উইমেন হ্যাভ হবে, নাকি নেভার হ্যাভ সো মেনি উইমেন, কোনটা হবে? এটা নিয়ে কনফিউশন করবা না। এখানে যদি এটা বুঝতে পারো, এন তো হচ্ছে নেগেটিভ শব্দ, নেভার, নেগেটিভ, নেগেটিভ, এটা কি অক্সিলারি ভার্ব, এরপর অক্সিলারি ভার্ব কোথায়? এখানে আছে অক্সিলারি ভার্ব, কোনটা দিবা? নেভার হ্যাভ সো মেনি উইমেন, নেভার হ্যাভ সো মেনি উইমেন, ঠিক আছে, কারণ আমাদের নেভারের পরে আমাদের কি বসাইতে হবে? নেগেটিভ শব্দ বসাইতে হবে, মানে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। আমাদের সূত্রে জানা আছে, এটা সূত্রে জানা আছে, সূত্র জেনে ভুল করা যাবে? NASMA, এটা জেনে ভুল করা যাবে? যাবে না। এনতে নেগেটিভ শব্দ, এই যে নেভার নেগেটিভ, এতে অক্সিলারি ভার্ব, মানে বসবে কিন্তু তার সাথেই বসবে অক্সিলারি ভার্ব, এসতে সাবজেক্ট, দেন হচ্ছে এই যে সাবজেক্ট আছে সো মেনি উইমেন, ঠিক আছে, তারপরে যে বাকি ইয়াগুলো দিতে হবে।
আশা করি বুঝছো। 38, জর্জ ড্যাশ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস বাট হি ডিড নট হ্যাভ এনাফ টাইম টু স্টাডি। তো এখানে কি বলো, জর্জ এখানে কি বলা হচ্ছে? জর্জ টুফেল থেকে নেওয়া প্রশ্নটা। এটা কি হবে? এই জিনিসটা মনে রাখবা যে যদি কখনো দেখো নো, এই শব্দটা নো, ঠিক আছে, নো, নো, নো এর পরে হাউ টু বসে, নো এর পরে কি বসে? হাউ টু বসে। নো এর পরে কি বসে? হাউ টু বসে। নো এর পরে হাউ টু বসে। এখানে দেখো বলা হচ্ছে নো হাউ টু, এখানে দেওয়া আছে নিউ টু, কখনো হয় না এটা, নিউ টু কখনোই হয় না, তাই নিউ হাউ দ্যাট এটাও হয় না। সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা, নিউ হাউ টু। ঠিক আছে, নো হাউ টু বা নিউ হাউ টু সমস্যা নেই, এখানে নো এর জায়গায় ধরো নিউ থাকুক, বাট তারপরে হাউ টু বসবে, প্লাস বি ওয়ান, প্লাস বি ওয়ান, এরকম। আশা করি বুঝছো। তোমাদের হাউ টু রুলটা এটা, ঠিক আছে। এখানে যদি বাক্যের ভুল থাকতে পারে, আহ, যদি কোনো স্ট্রাকচারালি ভুল থাকে, বাট তোমাদের এই রুলটা একদম অথেন্টিক, সেটা হচ্ছে নো এর পরে হাউ টু বসে, কি বসে? হাউ টু, এটা দেখবা তাহলে হবে, প্লাস বি ওয়ান ফর্ম এটা। আসো পরবর্তীতে এই প্রশ্নটা, দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো, এটা কি হবে? দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো, এই যে নো আছে দেখছো, এই যে কি আছে? নো আছে। এটা কিন্তু অনেক বড় একটা শব্দ, অনেক বড় একটা শব্দ, মানে অনেক বড় একটা বাক্য, অপশন অনেকগুলা, কিন্তু এখান থেকে অর্থটাও, হ্যাঁ টোফেলের কোয়েশ্চেন, কোয়েশ্চেন এটা ভাইয়া টোফেলের কোয়েশ্চেন, আমি আগেই বলছি টোফেল থেকে প্রশ্নটা নেওয়া, টোফেল থেকে যেহেতু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে তো ওইগুলো একটু টাচ করছি আর কি। এখানে কি বলছে? বলা হচ্ছে যে দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো হাউ টু, কোথায় দেখবে নো এর পরে হাউ টু মনে রাখো, হাউ টু কোন জায়গায় আছে? হাউ টু, তাহলে এখানে মানি এখানে নাই, হাউ টু কোন জায়গায় আছে? হাউ টু ম্যানেজ মানি। এটা আবার ধর হচ্ছে আমরা যখন ওই যে প্যারালিজম পড়ি না, মানে একদম সবার সাথে মিল থাকে, এক একটা একটার সাথে মিল থাকতে হবে, ওইরকম আর কি শব্দটা। হাউ টু ম্যানেজ মানি, সেলিং হিজ প্রোডাক্টস এন্ড বি এবল টু স্যাটিসফাই স্টক হোল্ডার্স। হাউ টু দেখো, টু ম্যানেজ, টু প্লাস বি ওয়ান, সেলিং হিজ প্রোডাক্ট, এটা এখানে টু প্লাস বি ওয়ান হতে হবে, টু প্লাস কি হতে হবে? বি ওয়ান হতে হবে, মানে সবগুলা সেম থাকতে হবে, সবগুলা সেম থাকতে হবে। হাউ টু, এ দেখো হাউ টু যে ম্যানেজ মানি, টু ম্যানেজ মানি মানে ইনফিনিটি প্লাস নাউন, সেল হিজ প্রোডাক্ট এটাও ঠিক আছে, সেল হিজ প্রোডাক্ট অ্যান্ড স্যাটিসফাই দ্য স্টক হোল্ডার্স। তার মানে এই যে এখানে যে এটা আছে সব ঠিকঠাক আছে। হাউ টু বাদ দাও, ম্যানেজ মানি, সেল হিজ প্রোডাক্ট, স্যাটিসফাই দ্য স্টক হোল্ডার্স। সঠিক উত্তর এখানে সি নাম্বার, সি নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর, মানে সবাইকে মিল রাখার জন্য, আর বাকিগুলা নাই, বাকিগুলা মিল নাই, বুঝছো? এই জন্য সমস্যাটা হয়েছে, বাকিগুলা ভুল হয়েছে, এটাও আমার মিল নাই। মানি ম্যানেজমেন্ট এখানে হাউ টু নাই, বাদ, এখানে হাউ টু নাই, এটা বাদ হয়ে গেছে। এটা নিতে পারতাম বাট একটা কারণ নিতে পারে নাই, ম্যানেজ মানি এখানে আছে বি ওয়ান প্লাস নাউন আছে, এখানে কেন আইএনজি যুক্ত আসবে? এটা হবে না, তাহলে আমার ওই বি ওয়ান ফর্মটাই থাকতে হবে, এই জন্য সি হবে। দেন নেক্সট, দ্য চেঞ্জেস ইন দি সিটি হ্যাভ অকার্ড, কি হবে? র্যাপিডলি। প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি, র্যাপিডলি অনেক আগে আসছিল এই প্রশ্নটা। দ্য চেঞ্জেস ইন দি সিটি হ্যাভ অকার্ড বা র্যাপিডলি মানে দ্রুত সেটা ইয়া করতেছে, এই জিনিসটা বোঝাচ্ছে। দিস ইজ লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। টপিক নাম বলে দিই, সেটা হচ্ছে ডার্লিং মডিফায়ার, মানে ড্যাংলিং মডিফায়ার আর কি। শেষ, এই প্রশ্নটাই লাস্ট কোয়েশ্চেন। ড্যাংলিং মডিফায়ার, হ্যাঁ ডার্লিং, ড্যাংলিং মডিফায়ার, এটাই শেষ কোয়েশ্চেন। প্রিয় ভাই বোন আমার, অনেকক্ষণ ধরে তোমরা লাইভে ছিলা, যারা ছিলা থ্যাংক ইউ ভেরি মাচ কষ্ট করে কাজটা করার জন্য। এটা শেষ। while attempting to reach his home before the storm, তো এখানে আমার সঠিক উত্তর হিসেবে কোনটা আসবে? 41, 41, 41,
সঠিক উত্তর কি দিচ্ছ? দেখো এখানে যে জিনিসটা, while attempting to reach his home before the storm, এখানে মূলত যে কাজটা করে, মানে যিনি কাজ করেন, মানে সহজ কথা যদি বলি, হ্যাঁ সহজ কথায় যদি বলি যে এটা কে, এখানে কাজটা কে করছে, উনি এখানে উপস্থিত থাকবে। আমার কথাটা বুঝো। এই টপিকের একটা মুখ্য বিষয় হচ্ছে যে এখানে যিনি থাকবেন, যিনি কাজটা করবে, যিনি কর্তা, যিনি কাজ করবে, উনাকেই এখানে সাবজেক্ট হিসেবে বসাইতে হবে। কথা বলছো? উনাকে এখানে সাবজেক্ট হিসেবে কি করতে হবে, এখানে বসাইতেই হবে। তো এখানে যদি সাবজেক্ট হিসেবে বসাইতে হয় তাহলে while attempting to reach his home before the storm, এই যে দেখো তো এখানে হিজ আছে, হিজ হোম কি আছে, হিজ হোম। এখানে কি জিনিসটাকে ব্যক্তি করছে না? মানে এই কাজটা কি করছে বলো, একটা ব্যক্তি তো করছে, ঠিক আছে, ব্যক্তি করছে না, হিজ হোম, দেখেই বোঝা যাচ্ছে যে এই কাজটা ব্যক্তি করছে, তাহলে ব্যক্তির প্রনাউনটা এখানে আসবে। এখানে ব্যক্তি কে কে আছে, দা বাইসাইকেল, এটা কি ব্যক্তি না? তাহলে এটা বাদ দাও। ইট, ইটটা কি ব্যক্তি না? বাদ দাও। দা স্টর্ম, এটা কি ব্যক্তি না? এটাও বাদ দাও। তাহলে ব্যক্তি কারা? জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ বাইসাইকেল। তাহলে জন এখানে একটা ব্যক্তি, কাজেই আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো সেটা হচ্ছে ডি নাম্বারটা। বুঝছো? এই টপিকের মূল কথা যেটা, যদি একদম সহজ ভাবে বুঝতে চাও, এখানে যিনি কাজ করেন, যদি বস্তু কাজ করে ইট বসবে, সাবজেক্ট হিসেবে এখানে ইট বসবে। ব্যক্তি কাজ করলে হি বসতে পারে, নাম বসতে পারে, ইটিসি, আর কোনো কিছু না। ঠিক আছে? এই টপিকের এটাই হচ্ছে বেস্ট একটা রুল। সঠিক উত্তর এখানে ডি নাম্বারটা, জন হ্যাড। কেন জন? এটা ব্যক্তির নাম। এখানে যিনি কাজটা করছেন উনি ব্যক্তি করছে। কেমনে বুঝছি? হিজ হুম এখানে দেওয়া আছে কি, হিজ হুম। এখানে হিজ কে তুমি তো এখানে দ্য স্টর্ম নিতে পারবে না, ইট নিতে পারবে না, দ্য বাইসাইকেল নিতে পারবে না। এরকম আগামী ক্লাসে যখন আমি ইংলিশটা পড়াবো তখন মেমোরাইজিং পার্ট আরো কিছু থাকবে, কারেকশন থাকবে, ওগুলা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে? আমাকে একসাথে বলবা যে সবাইকে বুঝছো, যতটুকু পড়াইছি, যতটুকু পড়াইছি বুঝছো, যতটুকু পড়াইছি সবাইকে বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও। আচ্ছা, এখানে ইংলিশের জন্য আমি একটু কথা বলে শেষ করে দিই। ইংলিশের জন্য তোমরা, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু মনে করি আর কি, যে এই জিনিসগুলা তোমাদের নিউতে আসতে পারে। এক নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, এক নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তারপর ধরো হচ্ছে এখানে আমরা পার্টস অফ স্পিচে কি পাই? পার্টস অফ স্পিচে প্রনাউন থাকে, নাউন থাকে, প্রনাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে। এই চারটা দেখবা, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, পাঁচটা। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। ঠিক আছে? এগুলো একটু দেখে যাবা। দেন এখান থেকে যে আরেক জিনিসগুলো সেটা হচ্ছে টেন্স। টেন্স থেকে তো প্রশ্ন আসবেই। টেন্স, তারপর হচ্ছে ধরো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, যেই টপিকগুলো তুমি অ্যাডমিশনের জন্য পড়ছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব, ওই টপিকগুলোর সাথে জাস্ট তোমাকে বলি, জাস্ট প্রিভিয়াস এর কোশ্চেন গুলো পড়ে যাবা। কি কি কোশ্চেন? বিসিএস কোশ্চেন গুলো পড়বা, অ্যাডমিশন কোশ্চেন গুলো পড়বা, দেখবা চলে আসছে। দেখবা হুবহু আসতে পারে, বলা যায় না। কথা বুঝছো? ন্যাশনালে তোমার ওরকম একটা ইয়ে করবে না যেটা তুমি একদমই কখনো দেখো নাই। ঠিক আছে? দেন নাম্বার 4 হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এগ্রিমেন্ট, এই টপিকগুলো, হ্যাঁ এগ্রিমেন্ট। তারপরে এখানে আরেকটা সেটা হচ্ছে কারেকশন, কারেকশন এই টপিকটা, কারেকশন। গ্রামার থেকে এই টপিকগুলা মিনিমাম তোমাকে দেখতেই হবে, দেখতেই হবে, যেভাবে হোক দেখতেই হবে। নাম্বার 6 যদি আমি কথা বলি, ধরো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, এই টপিকটা দেখবা, কন্ডিশনাল সেন্টেন্স। এটা এখান থেকে তোমার প্রশ্নগুলা, মানে গ্রামার পয়েন্ট যদি বলি তাহলে এগুলা মুখ্য, একদম প্রধান। এগুলো ছাড়া প্রশ্ন হয় না, কোথাও হয় না। এই টপিকগুলো ছাড়া প্রশ্নই হয় না। তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও, চাকরি পরীক্ষা দাও, ভার্সিটি পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও, এই টপিকগুলো ছাড়া প্রশ্ন হবেই না, হবেই না। থাকবেই প্রশ্ন, এগুলো মিনিমাম থাকবেই, 100% থাকবেই। আর বাকি যে টপিকগুলো এগুলো দেখতে হবে, বাট এগুলো থাকবেই। কথা বলছি, আগামী ক্লাসে আমি বাকি প্রশ্নগুলা এবং মেমোরাইজিং পার্টের মধ্যে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে প্রশ্ন পাবা। মনে রাখো, ফ্রেজ এন্ড ইডিয়মস এখান থেকে প্রশ্ন পাবা, ফ্রেজ এন্ড ইডিয়মস, হ্যাঁ এখান থেকে। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থাকবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা থাকতেই পারে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর স্পেলিং, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম, মুখ্য থাকতেই পারে। কেমন? সবাই বলছো বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যতক্ষণ ছিলাম।
ফার্স্ট পেপার থেকে আসবে। ফার্স্ট পেপার থেকে তোমার হচ্ছে ওই কি বলে সেটা, স্যানিমেন্টোনিম যেগুলো আছে, যেহেতু এটা ন্যাশনাল পরীক্ষা, তারা অবশ্যই বুট বইকে প্রাধান্য দিবে। বুট বইটাকে তারা সব থেকে বেশি প্রাধান্য দিবে, ঠিক আছে। ওইখান থেকে ওইখান থেকে তোমাদের হচ্ছে স্যানিমেন্টোনিম দেখবে, ওইখান থেকে তোমার চলে আসছে, ঠিক আছে, মাথায় রেখো। আর প্যাসেজ, যেটা প্যাসেজ আনকমন, কোন জায়গা থেকে বলা যায় না, তো প্যাসেজ থেকে অর্থটা খুব ভালো জানলে তোমরা পারবা। এই অনেক অনেক ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। দোয়া করি আমাদের জন্য। আর যারা সেকেন্ড টাইমে দিচ্ছ, সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিয়ে থাকো। এই যে ন্যাশনাল যেহেতু পরীক্ষা, এটা তো সবাই দিবে পরীক্ষাটা, তো এখানে চান্স পাইলে পড়বা, মানে এটার নাম থাকলো যে তুমি একটা ইয়েতে আসো। আর না হইলেও সমস্যা নেই, ঠিক আছে। সেকেন্ড টাইমের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।